হুসাইন আর হাসান বিশ্বনবীর নাতি। বিশ্বনবী বলতেন রায়হানাতাইন, এই দুইজন হলো আমার সুগন্ধি পারফিউম। হাসান হুসাইনের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। কোন আল্লাহু আকবার। হুসাইন একবার বিশ্বনবীকে বললেন, ও নানাজি, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে কে বেশি দামি, আনতা আম আনা, আপনি নাকি আমি? দেখেন কেমন ধরনের প্রশ্ন। বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নানাজি আল্লাহর কাছে কে বেশি দামি, মানিল আমজাদ ইলাল্লাহ, আপনি নাকি আমি? মানিল আমজাদ ইলাল্লাহ, কে আল্লাহর কাছে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, আনাল আমজাদ, আমি বেশি দামি। শুনতেছেন? হুসাইন বলল, কে বেশি দামি? ও মিয়া, নানারে লাইট করে ধরতে পারে একজন, সে কে? নাতি। জোরে বলেন কি? বড় লোকের হাতি আর গরিবের? জোরে বলেন, বড় লোকের হাতি আর গরিবের? হুসাইন বলে, নানা বলেন কে বেশি দামি? বিশ্বনবী বললেন, আমি দামি। হুসাইন বলল, নানাজি আনালা ওয়াফিক, আমি আপনার সাথে মুয়াফিক না, একমত না। হুসাইন বলল, কেন একমত নয়? আমি শুধু তোমারই নবী নই, আমি সব নবীদেরও নবী। আমি নবী, তুমি আমার উম্মত। জোরে কোন ঠিক কিনা? হুসাইন বলল, আনালা ওয়াফিক। বিশ্বনবী বললেন, তুমি উম্মত, আমি নবী, দামি তো আমি। হুসাইন কয়, আমি বেশি দামি। বিশ্বনবী বললেন, মাল বাইকিনা তো আমার জালিল ইনদাক, কি দলিল আছে আমার চাইতে তুমি দামি? হুসাইন বলল, নানাজি বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবীর আব্বার নাম কি? জোরে বলেন। জানেন না আপনারা? বিশ্বনবী বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন কয়, খালি আব্দুল্লাহ, লাইসা মাবলাহু ওয়ালা বাদাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পেছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? শের খোদা আসাদুল্লাহ ইল গালিব। দুনিয়ার কাফের মুশরিকদের জন্য রব্বুল আলামিন যারে বাঘ বানিয়ে পাঠিয়েছেন, আমার কলিজার টুকরা বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহু আকবার। আমার আব্বা যেন তেন মানুষ নয়, বিশ্ব নবীর মেয়ের জামাই। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি? জোরে কর। বিশ্ব নবী কয়, না তো, আমার আব্বা তো কোনো নবীর মেয়ের জামাই না। হুসাইন বললে, এবার বলেন তো আপনার আম্মার নাম কি? বিশ্ব নবীর আম্মার নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে লই, কালিমা শাহাদাতের বাণী ছোটে কে লই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে কোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, আমার মায়ের নাম আমেনা। হুসাইন বলল, নানাজি আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা। যেন তেন মহিলা নয়, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। জান্নাতে যত রমণীরা ঢুকবে, সব রমণীদের লিডার হবে আমার মা ফাতেমা। জোরে কোন ঠিক কিনা? আমার মা ফাতেমা কোনো সাধারণ লোকের কন্যা নয়, সাধারণ লোকের ডটার নয়, লাস্ট মেসেঞ্জারের ডটার। কোন ঠিক কিনা? বিশ্বনবীকে তাই তো বিশ্বনবীর কোনো জবাব নাই, লা জবাব দেওয়ার কোনো জায়গা রাখছে নাকি নাতি রেখেছে? আবার প্রশ্ন করলেন, নানাজি মাসুদ জাদ্দাদিক বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন, আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলল, নানাজি আপনার নানি বাররারে কয়জনে চিনে? আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে মহিলাদের র্যাঙ্কিং এ 5 জন সেরা। ফেরাউনের বউ আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আমার নানি খাদিজা, বিশ্বনবীর প্রথম কুমারী বউ আয়েশা, আর আমার মা ফাতেমা। আমার নানি 5 জনের মধ্যে আছে। আপনার নানির নাম 10,000 জনের লিস্টেও খুঁজে পাওয়া যাবে না। কোন ঠিক কিনা? ও নানাজি, একজন মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছেন, সেটা আমার নানি খাদিজা। আল্লাহু আকবার। ও নানা, কই আপনার নানি বাররা বিনতে আব্দুল উজ্জা? কই আমার নানি খাদিজা? বিশ্বনবী লাজবাব পাথরের মতো দাঁড়িয়ে আছেন। হুসাইন আবার প্রশ্ন করলো, নানাজি এবার বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলল, নানা আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনে? আপনার নানার নামটা কয়জনে জানে? আপনার নানার নামটা কয়জনের মুখস্থ আছে? আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয়? আমার নানার নাম আপনি জানেন নাকি?
আমার নানারে এমন কোন মানুষ নাই চিনে না, এমন কোন জিন নাই চিনে না, এমন কোন প্রাণী নাই চিনে না। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, পৃথিবীর সবাই আমার নানারে চিনে। জোরে কোন ঠিক কিনা? আমার নানারে চিনেন এমন কেউ নাই। আমার নানা হাউজে কাউসারের মালিক, শাফাতের মালিক। আমার নানার উপরে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল করবে কে? আমার প্রিয় নানাজির নাম হলো, পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বনবী ধৈর্য ধারণ করতে পারলেন না, দাদা করে চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদলেন। হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, হুসাইন রে, ঠিকই বলেছো, আজকের তর্কে আমি হেরে গেলাম, তুমি জিতে গেলা। আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসার পয়গাম নিয়ে আসলেন বিশ্বনবী। স্ত্রীকে ভালোবেসেছেন, বন্ধুকে ভালোবেসেছেন, নাতিদেরকে ভালোবেসেছেন। আমার নবী আছে যেখানে ভালোবাসা, মা এশারে কত ভালোবাসতেন। একমাত্র কুমারী বউ রেগে গেলে মা এশার গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যেত। এই জন্য বিশ্বনবী আয়েশা না বলে মা এশাকে ডাকতেন হুমায়রা নামে। হুমায়রা মানে ওই মহিলা যে মহিলা রেগে গেলে গাল লাল হয়ে যায়। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন তুমি আমার উপর খুশি তাও বুঝি। কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, তুমি যখন আমার উপর রেগে থাকো মুনাজাতে বলো, মুসা আলাইহিস সালামের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ, আপনি আমাদের উপর বরকত নাজিল করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো, তোমার মেজাজটা খোশ মেজাজ থাকে, মুনাজাতে তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বরকত দিয়ে আপনি মদিনাটাকে ভরে দেন। কোন সুবহানাল্লাহ। মানে রাগের সময় আমার নাম নিতে চাও না, কত যে ভালোবাসা দেয় আয়েশাকে। জিব্রাইল মায়েশার চেহারা জান্নাতের রেশমি কাপড়ে এনে বললেন, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, মেয়েটাকে আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আয়েশারে আমার ঘরে পাঠাতে চাইলে দেরি করো কেন, তাড়াতাড়ি পাঠায় দাও। কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ। জিব্রাইল এসে বললেন, আল্লাহ প্রপোজ করেছে। এই হচ্ছে আয়েশার ছবি, আমি জিব্রাইল বিয়ের ঘটক। আল্লাহ বলেন, কাজী আপনার মতামত বলেন। বিশ্বনবী বললেন, জিব্রাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি বিয়েতে রাজি। কোন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। দামি ফার্নিচার নাই, মায়েশার জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু ঘরের ভেতরে সুখ আছে না নাই? এজন্য পাই নাই, খাই নাই, আল্লাহ কিছু দিল না রে, এগুলা করেন না। অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, আর শুকরিয়া করেন, বাড়াই দিবে কে? বিশ্বনবী মা আয়েশারে বিয়ে করলেন, খালি সুখ আর সুখ। ঘরে কোনো ফার্নিচার নাই, খাট নাই, টেবিল নাই, আছে শুধু শান্তি। কি আছে? গভীর রাত, নতুন বিয়ে হলো। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় খেলি। ওই যে মদিনার পিলার দেখা যায়, কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না। মা আয়েশা খুব খুশি হয়ে গেলেন। সব বই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, তার একটু ভালোবাসুক, একটু মিষ্টি মিষ্টি কথা হোক। জোরে কোন ঠিক কিনা? মা আয়েশা খুশি, বললেন আমি রাজি। বিশ্বনবী বললেন, ওয়াহিদ ইসনাইনি চালাতা, 1 2 3 দুইজনে দিছে দৌড়। কে কার আগে থাকে ধরবে। বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয়, বিশ্বনবীর সাথে কেউ পারে? জোরে কর। আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, কারণ বিশ্বনবী বলেছেন, আমার এক হাতের মধ্যে জান্নাতের 40 জনের শক্তি আছে না নাই? বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন, মা আয়েশা জোরসে দৌড় দিলেন, বিশ্বনবী পারেন নাই। মা আয়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। লাফাইতে শুরু করছে খুশির চোটে, কাবি ফাস্ট। বিশ্বনবী বললেন, আহসানতি ইয়া হুমায়রা, খুব ভালো করেছো তুমি। চিকন ছিল তো, দিছে দৌড়। তার ঠিক 7 বছর পরের ঘটনা। আবার গভীর রাত, তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারে বললেন, আয়েশা মদিনার কেউ তো আর জেগে নাই, সব ঘুমায়, চলো দুইজনে আবার একটু দৌড় দেই। দিবা কিনা? মা আয়েশা খুব রাজি, হ্যাঁ দিব। কিন্তু 7 বছরের ব্যবধানে মা আয়েশা কি আর আগের মতো চিকন আছে? জোরে বলেন। মোটা বানায় দিয়েছে কে? বিশ্বনবী বললেন, মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না, আজকে দিব দৌড়। ঠিকই বিশ্বনবী দিলেন দৌড়, মা আয়েশাও দিলেন দৌড়। জোরসে দৌড়, কে কার আগে ধরতে পারে? মা আয়েশা ধরতে পারেন নাই। বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা অখুশি, রাগ করে দাঁড়ায় আছে। বিশ্বনবী বললেন, আয়েশা ইয়া হুমায়রা, রাগ করেছো? কাছে যেয়ে বললেন, হাদিহি সাবকাতু বিতিলকি, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলা, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইবেন না?
মাঝে মাঝে বউয়ের লোক এরকম প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া, কমে না। তো বউয়ের সাথে এরকম দৌড় আপনারা খেলেননি? হ্যাঁ, নাকি যৌতুকের লেগে হেতে দৌড়ায় যায়, হেতিও বাঁচার লেগে দেয় দৌড়? ওই দৌড়াদৌড়ি না, ভালোবাসার দৌড়াদৌড়ি। কত ভালোবাসতেন, কোনদিন মায়েশার রান্নার বদনাম করেন নাই, কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক। আল্লাহু আকবার। আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই। দাওয়াতি টার্গেট করে 4 জন 5 জন করে সব কাফেরের বাচ্চাকে বিশ্বনবী রান্না করে খাইয়েছেন। মক্কার জমিনে এমন কোন কাফেরের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই, কোন ঠিক কিনা? আমার নবীর বৈশিষ্ট্য, মা আবান নবী সাল্লাল্লাহু সাহাবান খাত্তু, কোনদিন রান্নার বদনাম করেন নাই। ইনিশতাহাহু আকালাহু, মনে চাইলে খাইতেন, ওয়া ইন কারিহাহু তারাকাহু, মনে না চাইলে রেখে দিতেন, কিন্তু কোনদিন বলেন নাই ঝাল হয়েছে, লবণ কম হয়েছে, জোরে কোন ঠিক কিনা? কি ভালোবাসা দেখালেন। মা আয়েশার রান্নার প্রশংসা করতেন, মুখেই দেয়া যাচ্ছে না, কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে। আল্লাহু আকবার। এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন, ঘরটার জান্নাতি ঘর বানিয়ে দিবে কে? অনেকে মাসের পর মাস চলে যায়, বউরে একটা সালামও দেয় না, আছে না নাই? খালি মুড নিয়ে বসে থাকে, আই দিন কিন নাই, হেতে না রে দিব, আর হেতি তো আন্নে দিব, আন্না আগে একটা দেন না। আপনি 2 দিন যদি আপনার স্ত্রীকে দেন, লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেওয়া শুরু করবে, যেরকম ঠিক কিনা? এই জন্য স্ত্রীর প্রশংসা করেন, কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নিবে, আপনার পীরের কাছ থেকে না। খায়রুকুম খায়রুকুম লিআহলি, যে তার বউয়ের কাছে সেরা, আল্লাহর কাছেও সেরা, যেরকম ঠিক কিনা? আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না, আপনার কলিগ আপনার দিবে না, আপনার পীর আপনার দিবে না, খতিব সাহেব দিবে না, দিবে আপনার বউ, জোরে কোন ঠিক কিনা? কারণ কলিগ তো আপনার 6 ঘন্টা দেখে, পীর সাহেব দেখে 2 ঘন্টা, বউ দেখে 24 ঘন্টা, জোরে কোন ঠিক কিনা? বউয়ের সাথে এমন সম্পর্ক, ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে, জোরে কোন ঠিক কিনা? এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, প্রশংসা করবেন, রান্না ভালো হইলে প্রশংসা করেন, আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে, আর কম করে 100 বার কইবেন আই লাভ ইউ। কি কইবেন? কইবেন না? ইনশাআল্লাহ পড়েন। অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনাহ হয়, নিজের বউরে আই লাভ ইউ বললে সওয়াব হয়, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথাটা বললেন, অফি বুদআই আহাদিকুম সাদাকা, রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো, এতেও মুমিনের সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন এতে আবার কেমনে সওয়াব? বিশ্বনবী বললেন অন্য মহিলারে চোখ টিপ দিলে গুনাহ আছে না নাই? নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ম্যারেজ ডের কথা ভুলে যায় না, ম্যারেজ ডেতে বউরে গিফট দিবেন, ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাইবেন, সওয়াব আছে না নাই? প্রশংসা করেন, প্রশংসা। আপনার বউ আপনার জন্য সাজে, আপনি একদিনও প্রশংসা করলেন না, খালি মেজাজ দেখান, আরেকজন যদি প্রশংসা করে ফেলায় ভেজাল আছে না নাই? সে আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে, পারফিউম দেয়, মাথার মধ্যে বেনি বাঁধে, খোপার মধ্যে ফুল দেয়, একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে। পাশের এক বড় ভাই বলল ভাবি আপনারে হেভি লাগতেছে, ভেজাল হবে কি হবে না? সাজে আপনার জন্য, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, অপসরী, সুহাসিনী, সুখাসিনী, সুবেশিনী, অসূর্যম পর্ষা, কাজল কালো চুল, মেঘ কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, একদিনও কইলেন না। আপনার ছোট ভাই একদিন কয়ে বলল ভাবি তোমারে যা লাগতাছে না, ভেজাল হবে কি হবে না? এজন্য প্রশংসা করেন। আপনি লক্ষ টাকা দিয়েও আপনার বউরে খুশি করতে পারবেন না, যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলান যত খুশি হবে, জোরে কোন ঠিক কিনা? আমরা সূরা ইনফিতার থেকে শুনবো, আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। মাত্র 19টা আয়াত, মাক্কি সূরা। ইসলামে 19 সংখ্যার একটা আদা মর্তবা আছে না নেই? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর কয়টা? জোরে বলেন না কয়টা? আবার জাহান্নামের রক্ষী ফেরেশতা কয়জন? এই 19 যদি থাকে, আল্লাহর কোরআনও থাকবে, জোরে কোন ঠিক কিনা? আহমেদ দিদাত একটা বই লিখেছিলেন, দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। সেখানে সে বলেছে 1919 ইজ দ্য সিক্রেট ডিজিট অফ দ্য হোলি কোরআন। 19 যদি পৃথিবীতে থাকে, আল্লাহর কোরআনও পৃথিবীতে থাকবে, আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কারণ 19 দিয়ে কোরআনের 114 সূরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত আয়াত আছে 6666 আয়াত, 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য।
কোরআনে যত শব্দ আছে সব শব্দগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে সব মিলে যত অক্ষর, সবগুলো অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য 19 যদি বেঁচে থাকে কোরআনও বেঁচে থাকবে। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী বললেন, কেউ যদি সোফার মধ্যে হেলান দিয়ে ঘরের মধ্যে বসে বসে কিয়ামতের চিত্র দেখতে চাও, আল্লাহর কোরআনের 3টা সূরা তেলাওয়াত শুরু করে দাও। এক হলো সূরাতুল তাকবীর, 2 হলো সূরাতুল ইনশিকাক, 3 হলো সূরাতুল ইনফিতার। এই 3টা সূরার মধ্যে কিয়ামতের চিত্র তুলে ধরেছেন কে? আপনি যদি এই 3 সূরা ঘরে বসে বসে পড়েন, মনে হবে কিয়ামত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। ধরে করে আল্লাহু আকবার পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত। আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু করলেন, ইযাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারাগুলো ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের জলোচ্ছ্বাস, সাগরের বিস্ফোরণে পুরা পৃথিবীতে কেঁপে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে বলেন না, কোন দিন? আল্লাহ বলেন কিয়ামতের দিন এখনকার আকাশের মতো আকাশ পাবা না। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, লেখার পরে পুরাতন কাগজ হাত দিয়ে যেমনি আমরা গুটে নেই, কিয়ামতের দিন আকাশটাকে এমন ভাবে গুটে নিবেন কে? এজন্য আল্লাহ বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, সেদিন তারকাগুলো ছিটকে পড়বে। সূর্যের সাথে চন্দ্র লেগে, মঙ্গলের সাথে বুধ লেগে, ইউরেনাসের সাথে নেপচুন লেগে, নেপচুনের সাথে প্লুটো লেগে, প্লুটোর সাথে ভালকান লেগে, ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে? ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। কি বিশাল এই পৃথিবী, এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে কোনো উপায় থাকবে? আপনাদের গ্রামের নাম চান্দোলা, কোন থানায়? এটা কি থানা? না, ইউনিয়ন। তাহলে কোন থানায় পড়ছে? আচ্ছা, এই থানা হচ্ছে আপনার কুমিল্লার 16টা থানার একটা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার এক ছোট্ট জেলা। জোরে কোন ঠিক কিনা? 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই? আপনি কানাডার ম্যাপ দেখে রেখেন, রাশিয়া দেখে রেখেন, বাংলাদেশের চেয়ে প্রায় 1-150 গুণ বড়। জোরে কোন ঠিক কিনা? আরে পাশের দেশ ভারতই তো 20-25 গুণ বড়। জোরে কোন ঠিক কিনা? এরকম 200 খানা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু সাগর। জোরে বলেন ঠিক কিনা? এই সবটা মিলে এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। এই পৃথিবীটা কত বড় তাহলে? সে তুলনায় কত ছোট্ট চন্দ্রলাতে আমরা বসে আছি। পৃথিবীটা আমাদের চেয়ে কত বড়? আর এই পৃথিবীর চেয়ে সূর্য নাকি 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পিসিস পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? এরকম সূর্যের চেয়েও 1000 কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে আছে না নাই? সূর্যের চেয়ে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর, সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই, তারপরে আলফা সেন্টারাই এ, আলফা সেন্টারাই বি, এটা ক্যারিনা, বেটেলজিউস, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল। বেটেলজিউস যেটা সূর্য, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে বেটেলজিউস 33 কোটি গুণ বড়। আবার ওই বেটেলজিউসকে খেয়ে ফেলতে পারে এরকম 1000 কোটি গুণ বড় তারা আছে না নাই? আবার ওই তারকাগুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দৈত্য ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোলে বিশাল সাইজের তারাগুলোকে চুষে খেয়ে ফেলে। কোন সুবহানাল্লাহ। এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা। প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য, তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান। একটার চেয়ে একটা বড় বড়। বিশ্বনবী বললেন, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড়? শোনো শোনো, তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মাঝখানে রেখে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, তার চেয়ে তৃতীয় আসমান বড়, তার চেয়ে পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তমটা আরো বড়,
তারপরে বর্ডার এরিয়া সিদরাতুল মুনতাহা অনেক বড়, তারপরে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা বড়, তারপরে আল্লাহর কোরআনের বাড়ি লাউহে মাহফুজ বড়, তারপরে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, কুরসির চেয়ে আল্লাহর 70,000 নূরের পর্দা, তার প্রথম পর্দাটা গোটা বিশ্বের চেয়ে বড়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মহাকাশের প্রথম আকাশের নিচে থাকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান নাসার বিজ্ঞানীরা ওদের যতটুকু নাগালে এসেছে তা তো 1000 ভাগের 1 ভাগও না। জোরে কোন ঠিক না? আল্লাহ বললেন সব ক্র্যাশ করবে, কোলাপস করবে। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সেদিন তারাগুলো একটার সাথে আরেকটা লেগে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব বিল্ডিং গুলো আর পাহাড়গুলো ভেঙে যাবে। জোরে কোন ঠিক কিনা? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পর্বতমালা মাউন্ট এভারেস্ট 29,035 ফিট উঁচু। আল্লাহ যখন কিয়ামতের ঝাঁকুনি দিবেন একটা পাহাড়ও কি টিকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলেন যখন পৃথিবীকে ভাইব্রেশন করে দিব, কাঁপুনি দিব, এক শেক করব, এক শেকিং এর চোটে পৃথিবীর সব বিল্ডিং গুলো ভেঙে যাবে, সব পাহাড় গুলো দুমড়ে মুচড়ে পড়বে, সব টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে, স্যাটেলাইট একটার সাথে আরেকটা কৃত্রিম উপগ্রহ গুলো লেগে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোন ঠিক কিনা? মাউন্ট এভারেস্ট ভেঙে যাবে, ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ ভেঙে যাবে, আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ভেঙে যাবে, আরব দেশের সবচাইতে বড় পাহাড় সিলসিলাতুত তুর সাইনা, তুর পাহাড়ের মাউন্টেন রেঞ্জ পুরো ভেঙে চুরে তুলার মতো উঠতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? বিল্ডিং গুলো ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে, মাসাকার হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে বুর্জ আল খলিফা, নাম শুনেছেন? আল্লাহ বললেন একটাও টিকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। তারকাগুলো ছিটকে পড়বে, যোগাযোগ বিচ্ছিন্ন স্যাটেলাইট গুলো দুমড়ে মুচড়ে পড়বে। আপনার দেশে যখন এই অবস্থা, আপনার ভাই থেকে সৌদি আরব, আপনার মনে চাইবে আমার বাইরে একটা রিং করি, ডায়াল কি যাবে? কারণ স্যাটেলাইট তো নাই, রিং করবেন কিভাবে? যোগাযোগটাকে একেবারে টোটালি বিচ্ছিন্ন করে দিবে কে? ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগরের মধ্যে বিশাল এক বিস্ফোরণ তৈরি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সাগরে বিস্ফোরণ কি করে হয়? আচ্ছা, আগুন ধরলে আমরা নিভাই কি দিয়ে? সবাই বলেন না কি দিয়ে? আর সাগরের ভিতরে আছে কি? আল্লাহ বললেন সেই সাগরেই নাকি বম ব্লাস্ট হবে, বিস্ফোরণ হবে। এটা কি করে হয়? আবার সূরা তুরের মধ্যে বললেন ওয়াল বাহারিল মাসজুর। পড়েন আল্লাহু আকবার। আমি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খাই, কেমন করে সাগরের পানির মধ্যে কিয়ামতের দিন রব্বুল আলামিন আগুন ধরাবেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন পানিকে আমি পানি রাখবো না, পানির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। পানির আসল অবস্থা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন। H2O হাইড্রোজেনের 2টা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল মিলে পানি হয়। অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন নিজে নিজেই জ্বলে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন সাগরের পানি আর পানি থাকবে না, পানির আসল অবস্থায় আমি ফিরিয়ে নিব। পৃথিবীর সব সাগরের পানিকে আমি অক্সিজেন হাইড্রোজেন বানিয়ে দিব। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তারকা গ্রহ নক্ষত্র একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ছিটকে পড়বে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের জলোচ্ছ্বাস এসে পৃথিবীর সব ভাসিয়ে নিয়ে যাবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, সাগরের ভেতরে পৃথিবীর ভেতরে থাকা জ্বলন্ত আগুন এসে সব দাউ দাউ করে জ্বালিয়ে দিবে। জোরে করে ঠিক কিনা? এটা কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন না কোন দিন? এটা কিয়ামতের দিন। আল্লাহ বললেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন চোখগুলো ছাড়া বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, মানুষগুলো পাগলের মতো দিক বেদিক ছুটবে, কিন্তু জায়গা পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো দিক খুঁজে পাবে না। জোরে কোন ঠিক কিনা?
পালায় কই যাবেন? সব দিকই তো কার, পুরো পৃথিবীটাই কার। সেদিন মানুষগুলো দৌড়াবে, মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাচ্চাকে ধাক্কা মেরে দিবে। গর্ভবতী মহিলা 3 মাস 4 মাস বাচ্চাটা পূর্ণ হয় নাই, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে তখনই খালাস হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, মাতালের মতো দৌড়াবে, আসলে একটাও মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিনটা বড় ভয়ঙ্কর, কিয়ামতের আযাব বড় ভয়ঙ্কর, বজ্রনীনাদ, বিভীষিকাময় পরিস্থিতি। মানুষগুলো দিক বিদিক ছুটবে, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? সে বর্ণনায় আল্লাহ দিচ্ছেন, ইসরাফিল প্রথম যখন সিংহায় ফুৎকার দিবে এই ঘটনা ঘটবে। এরপরে আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুৎকার দে। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে। মানুষও থাকবে না, জিনও থাকবে না, পরীও থাকবে না, ফেরেশতাও থাকবে না। যে ফেরেশতা সবার আত্মা সংবরণ করে, রুহু কবজ করে, মালাকুল মাউত সেদিন থাকবে না। জোরে করে ঠিক কিনা? ইসরাফিলকে আল্লাহ আবার রুহু দিয়ে জীবিত করে বলবেন, 3 নাম্বার ফুৎকার দিয়ে তোর চাকরি শেষ কর। ইসরাফিলের চাকরিটা কি? সিংহায় ফুৎকার দেয়া, ঠিক কি না? তৃতীয় সিংহায় ফুৎকার দিলে ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরের মধ্যে থাকা পৃথিবীর সব মানুষগুলো মাটি ভেদ করে একটার পর একটা উঠতে থাকবে। সবার প্রথম উঠবে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। জোরে বলেন ঠিক কি না? তাকে মেরেছিল কাবিল। হাবিলের নাম শুনেন নাই? পৃথিবীর সর্বপ্রথম নিহত মানব, তার কবরের জিন্দেগিটা সবচেয়ে লম্বা। জোরে বলেন ঠিক কি না? হাজার হাজার বছর পর সে উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন, মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, মাটির কবর থেকে সেদিন সবাইকে দাঁড় করিয়ে দেবে কে? সবাই আমরা উঠে যাব। যাওয়ার পরে বলবে, মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সবাই বলবে, এটা কোন দিন? ফেরেশতা বলবে, এটা কিয়ামতের দিন, যেদিনের কথা নবীরা তোমাদেরকে সতর্ক করেছিল। জোরে কোন ঠিক কি না? উঠেই মানুষ দৌড়, সবাই আমরা দৌড়াতে শুরু করব। বিশ্বনবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা, সব মানুষগুলো হবে নেকেড, গায়ে কোনো জামা নাই, সবাই হবে নগ্নপদ, পায়ে কোনো জুতা নাই, মুশাতান, সবাই হাঁটবে, কোনো গাড়ি নাই, কোনো ঘোড়া নাই, কোনো ওট নাই, কোনো কিছু নাই। 4 নম্বরে হবে গুরলা, সব পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? মা এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, don't they feel any shy? Don't they feel any shame? Everybody are naked. They don't have any garment in their body. They don't belong any dress in their body. দেয় কোনো ড্রেস নাই, কাপড় নাই, কোনো পোশাক নাই। কেউ কি কারো দিকে নজর করবে না, কারো কি বিন্দু পরিমাণ লজ্জা লাগবে না। বিশ্বনবী বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, সেদিনটা এমন ভয়ঙ্কর, পুরো জমিনটাকে তামার জমিন বানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আকাশের জলজলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের প্রচন্ড তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো পড়তে শুরু করবে। তৃষ্ণার চোটে জিহ্বাটা বের হতে হতে কুকুরের মতো নাভি পর্যন্ত এসে ঝুলবে। আল্লাহু আকবার। সবাই তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান। সবার মুখে একটাই ভাষা, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ রে তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ইয়া নাফসি বলে রে আয়েশা, মাথা একবার যে মানুষগুলো উপরের দিকে উঠাবে, নিচের দিকে তাকানোর সময়টাই পাবে না রে আয়েশা। নিচের দিকে তাকানোর সুযোগই তো নাই। কি কঠিন অবস্থা। তাও 1-2 দিন নয়, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর সব মানুষগুলো ঘুরবে, সব মানুষগুলো কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। জোরে বলেন কয় বছর? বিশ্বনবীরে খুঁজবে, নবী বিচার করতে বলেন, জান্নাত জাহান্নাম কোনো ব্যাপার না, আর দাঁড়ায় থাকতে পারি না। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। Imagine, guess how the dangerous situation in that day. এটার নাম দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট। এটা জবাবদিহিতার দিন। সব কিছুর জবাবদিহিতা করবেন কে?
ছোট্ট ভালো করেছো সেটাও আমলনামায় থাকবে, ছোট্ট খারাপ করেছো সেটাও আমলনামায় থাকবে। আল্লাহ বলবেন আমলনামা পড়। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমলনামা দেয়া শুরু হবে নেককার লোকদের, ইসলামপন্থীদের, ডানপন্থীদের আমলনামা সামনের দিক থেকে এসে ডান হাতে আসবে, বামপন্থীদের আমলনামা পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে। ডান হাতে যারা আমলনামা পাবে খুশি, বাম হাতে যারা পাবে তারা দুঃখে চিৎকার শুরু করবে। কোন ঠিক কিনা? আল্লাহ সেদিন আমাদের সবাইকে তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আওয়াজ তুলে বলেন আমিন। এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, ও রব্বুল আলামিন আমাদের হিসাব সহজ করে দাও। যাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে তুমি ধন্য করে দিবা তাদের মধ্যে শামিল করে নাও। বলেন আমিন। আপনার আমলনামা কেউ পড়বে না, আপনারই পড়তে হবে, নাকি আপনারটা আপনার স্যার পড়ে দিবে? আপনার পীর সাহেব, আপনার বন্ধু, আপনার ওয়াইফ, আপনার আমলনামা আপনিই পড়বেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার কিতাব শুরু করেছেন ইকরা শব্দ দিয়ে, আখিরাতের আমলনামা এটাকে বলে আরবিতে আল কিতাব, এটাও শুরু হবে ইকরা দিয়ে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই পড়। মুমিনরা তো পড়বে খালি তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নামের তাকবীর, ডানপন্থীদের সাথে কোরআনের মিছিল, আল্লাহু আকবার, আর পড়বে সদকা যাকাত, নফল রোজা, ভালো কাজ, সালাম দেওয়া, দিন কায়েমের আন্দোলনে শপথ গ্রহণ করা। মুমিনদের আমলনামা এই সব পূর্ণ কাজগুলো দিয়ে ভরে দিবে কে? কাফেররা পড়তে চাইবে না, তারা বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে এটা কেমন আমলনামা? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আজকে যদি আমলনামাটা না পাইতাম। তারা পড়তে চাইবে না, ফাঁকিবাজি করবে। বিশ্বনবী বললেন ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট ছোট্ট পাপ তুমি তোমার আমলনামায় পাবা, ছোট্ট ছোট্ট ভালো কাজ আমলনামায় পাবা। কোন ঠিক কিনা? মাহফিলে যে আসছেন এটা আমলনামায় থাকবে না? একজনের সালাম দিয়েছেন থাকবে না? রাস্তায় কলার ছোলা পড়েছিল, পা পিছলে মানুষ মরে যাবে, কলার চুলটা সরাই দিয়েছেন, ওইটা মনে হয় আমলনামায় নাই। এত ছোট্ট ছোট্ট জিনিস থাকবে। গাড়ির সিটে তুমি সিট পেয়েছো, মুরব্বী এক বাজান পায় নাই, দাঁড়িয়ে বললেন চাচা আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বুড়ো মানুষ আপনি বসেন। সিটটা ওই দিন বুড়ো মানুষরা দিছিল, ওইটা মনে হয় আমলনামায় নাই। হ্যাঁ, ওইটাও থাকবে। 31st নাইটে কোন মেয়ের অন্য ধরে টান দিছ, আমলনামায় আছে না নাই? কোথায় কোথায় দুর্নীতি করেছো, কোথায় কোথায় অন্যায় করেছো, কোন কোন জায়গায় ইসলাম রে বাঁশ দিয়েছো, তোমার আমলনামায় আছে না নাই? আহা, সব তুলে দেওয়া হবে। বিশ্বনবী বললেন ক্ষুদ্র ক্ষুদ্র জুলুম করেছো, সেটাও থাকবে। মান জালামা কাইদা শিবরিন ফিদ দুনিয়া তুবকা আলাইহি সাবউ আরাদিন। এক বিঘত জমিন যদি দুর্নীতি করে দুনিয়ার বুক থেকে কারো কাছ থেকে মেরে খাও, কিয়ামতের দিন 7 জমিন তোমার কাঁধের উপরে চাপিয়ে দিবে কে? গমের বস্তা মেরেছো, গমের বস্তা কাঁধে তুলে দিবে কে? দুনিয়ার বস্তা হইলে তো কথা ছিল না, কান্দে লয়ে দিতাম। এক একটা বস্তা কম করে 70 কোটি গুণ বড় সাইজের হবে। জোরে কোন ঠিক কিনা? মসজিদের টিন মেরেছো, টাইলস মেরেছো, এমপি সাহেব হাইওয়ে টাকা মেরেছো, হাইওয়ে কান্দে নিয়ে দাঁড়াবা। মন্ত্রী পদ্মা সেতুতে দুর্নীতি করছো, পদ্মা সেতু কান্দে লইয়া ওড়না। কোন ঠিক কিনা? আচ্ছা এত বড় সেতু হাতে কান্দে লইব কেমনে? হ্যাঁ, আর যদি ভালো হও, জনগণের সেবক হও, কিয়ামতের দিন যেই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়ায় মন্ত্রী দাঁড় করানো হবে। কোন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট অন্যায় করেছো সেটাও থাকবে, ছোট্ট ছোট্ট খারাপ করেছো সেটাও থাকবে। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখতারাত। দুনিয়ার বুকে যে যা করেছো সব আল্লাহর দেয়া আমলনামায় আছে না নাই? ওই দিনটা জবাবদিহিতার দিন। এই জন্য ইসলাম দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী, জবাবদিহিতা শিখায়। আপনার মধ্যে এই ভয়টা ইসলাম ক্রিয়েট করতে চায় যে একদিন জবাব দিতে হবে। আজকে অন্যের বাড়ির আম মেরে খাইলাম, অন্যের বাড়ির অন্য লোকের বউয়ের সাথে পরকীয়া করলাম, অফ আওয়ারে মেয়েদেরকে এসএমএস দিলাম, মহিলা কলেজ ছুটি হওয়ার পরে ওইখানে ইফটিজিং করলাম, খাদ্যে ভেজাল দিলাম, ওজনে কম দিলাম, চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, হত্যা করলাম, ধর্ষণ করলাম, গুম করলাম। তোমার মধ্যে যদি আল্লাহর জবাবদিহিতার ভয় থাকে, কারো দ্বারা এই কাজগুলো করা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? ইসলাম বলে আমরা জবাবদিহিতায় বিশ্বাসী।
ছোট্ট একটা কাজ করতে গেলে আপনার মাথায় আসবে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, একদিন তো আমার জবাবদিহি করতে হবে। সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় পাই টু পাই হিসাব চাইবেন কে? আরো জোরে কে? যার মনের মধ্যে, যার কলিজার ভেতরে সেই জবাবদিহিতার দিন, সেই কিয়ামতের দিনের ভয় আছে, তার দ্বারা কি কোনোদিন নামাজ কাজা করা সম্ভব? মিথ্যা বলা সম্ভব? ইসলাম বিদ্বেষীদের সাথে চলা সম্ভব? জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে তুমি গাফেল হয়ে পড়ে রইলা। কারীম মানে দয়ালু, দয়ালু আল্লাহরে রেখে কোন মাজারে সেজদা দিয়ে মুশরিক হইলা, জোরে কোন ঠিক না? আল্লাহ তোমায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে অলস গাফেল সময় কাটাও। সুবহানাল্লাহ। খবরদার, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাকা। আল্লাহ বললেন, আমি এমন আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোরে সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, তোর সৃষ্টিটারে সুন্দর করলাম, তোর দেহের মধ্যে যেমন যেমন যা দরকার তেমন তেমন দিল কে? আর জোরে কে? আল্লাহ বললেন, মানুষ সৃষ্টির তিন ক্যাটাগরি, বাবা নাই, মা নাই, সাইয়েদনা আদম, মা আছে, বাবা নাই, সাইয়েদনা ঈসা। আর 3 নাম্বার ক্যাটাগরি, মাও আছে, বাবাও আছে, আমরা দুনিয়ার সবাই, জোরে কোন ঠিক কি না? আবার আল্লাহ বললেন, মায়ের পেটে থাকতেই তোমার চেহারার স্ট্রাকচারটা, গঠনটারে দান করেছে কে? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। কেন এত অহংকার তোমার? এমন ছোট্ট ছিলা, উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আমাদের জন্মের ইতিহাসটা যদি খেয়াল করেন, অহংকার করার কোনো সুযোগ নাই, কোন ঠিক কিনা? ছোট্ট নাপাক ঠিক পানি থেকে এসেছি। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়েব। বাবার পিঠ থেকে, মায়ের গর্ভের মধ্যে তোমার নিয়েছে কে? এক ফোঁটা পানি ছিল, সেটাকে আল্লাহ ফি কারারিন মাকিন, আরেক জায়গায় বলেন ফি যুলুমাতিন সালাস, ইন্টেনসিভ সেফগার্ডের মধ্য দিয়ে 3টা প্যাকেট করে তোমার মায়ের পেটের ভেতরে তোমার লালন পালন করেছে কে? এক হলো পেটের প্যাকেট, 2 হলো জরায়ুর প্যাকেট, 3 হলো ফুলের প্যাকেট। ফুল চিনেন? বাচ্চা বের হওয়ার পর একটা ফুল বেরোয় না? সুবহানাল্লাহ কইতে বলছে না? আল্লাহ বললেন, একেবারে ক্ষুদ্র পানির ফোঁটা ছিল, সেখান থেকে স্পার্ম ড্রপ থেকে আর ওভাম থেকে তোমারে আমি বানালাম, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে আমি তোমারে বানিয়ে দিলাম জাইগট। জাইগট থেকে বানালাম এমব্রয়ো। এমব্রয়ো মানে ভ্রূণ। ভ্রূণ চিনেন তো? ভ্রূণ চিনেন না? আমার এমফিলের রিসার্চ ভ্রূণের উপর, দ্য এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং, হাউ দ্য ভেরি লিটল এমব্রয়ো ডেভেলপ ইন মাদার হোম। মায়ের পেটে ছোট ভ্রূণটা বড় হতে হতে ইনিশিয়াল স্টেজ গুলো পার হয়ে 10 মাস 10 দিন পরে কেমন করে আল্লাহর জমিনের আলো দেখতে পায়, এটার উপর আমার রিসার্চ। আল্লাহ বললেন, তোরে বানালাম এমব্রয়ো, ছোট্ট ভ্রূণ, সেখান থেকে আমি বানালাম আলাকা মানে ব্লাড ক্লট, জমাটবদ্ধ রক্ত। ছোট্ট ছিলা তুমি, বর্ষাকালের ব্যাঙের বাচ্চার মতো তুমি ছিলা, জোরে কোন ঠিক কিনা? বর্ষার পানিতে ব্যাঙের বাচ্চা তো আপনারা দেখেন নাই না? দেখছেন কি গেলার কালো কালারের ব্যাঙের বাচ্চা খালি দৌড়ায়। আমরাও এরকম ছিলাম, ছোট্ট জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ারের মধ্যে লেগেছিলাম। আল্লাহ বললেন, সেখান থেকে 40 দিন পর তোকে আমি বানালাম আলাকা, রক্তপিণ্ড। তার 40 দিন পর আমি বানালাম মুদগা, এ লিটল ফ্ল্যাশ, ছোট্ট এক গোশতের টুকরা। তার 40 দিন পর তোর ওই ফ্ল্যাশের মধ্যে, গোশতের মধ্যে আমি স্কেলিটন ঢুকিয়ে দিলাম। আল্লাহু আকবার। স্কেলিটন মানে কঙ্কাল ঢুকিয়ে দিলাম। তারপর ওই গোশতের ভেতরে আমি স্কাল দিলাম, মাথার মগজ দিলাম, চামড়া দিয়ে একটা প্যাকেট পরালাম, জোরে কোন সুবহানাল্লাহ। এর 40 দিন পর তোর রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলাম, তোর নাক কান মুখ দিলাম, তোর ভেতরে রুহু ঢুকিয়ে দিলাম। রুহু দেওয়ার সাথে সাথেই তোর হার্ট, তোর কল্প পাম্প মেশিন ধাক্কা দেওয়া শুরু করলো। এই হার্টের কাজই হচ্ছে কল্প, বাম দুধের 2 আঙ্গুল নিচে ধাক্কা মারে, আর আপনার রক্তগুলো সার্কুলেট করে পুরো দেহে যায়, আর আপনি বেঁচে থাকেন, জোরে কোন ঠিক না?
এজন্য বিশ্বনবী বললেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে সবচেয়ে দামি, ওই টুকরা ভালো বলে পুরো দেহটা ভালো হয়ে যায়, ওই টুকরা পচে গেলে সব পচে যায়, ওটার নাম হলো কলব। কি নাম? এজন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে আল্লাহর দেয়া কলবের খাবার হয় না, প্রশান্ত হয় না, একমাত্র জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কলবকে প্রশান্ত করার জন্য আমরা জিকির করব। রাজি আছেন তো? আয়না বসাবেন না তো? আবার একদল আছে আয়না বসায় দেয়, ঠিক কিনা? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। পারেন না? দয়াল বাবা গেল না কাবা হিনারে কারিগর, আয়না বসাইয়া দে মোর। আরে তোর বাবার কলবে আয়না নাই, তোরে কি আয়না দিব? আল্লাহ বললেন আয়না ফায়না কিচ্ছু না, কলব প্রশান্ত করার প্রেসক্রিপশন কোরআন থেকে নাও। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, একমাত্র জিকির ছাড়া। কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ছোট স্পার্ম ড্রপ বীর্যের ফটো থেকে এত বড় তোরে বানিয়ে ফেললেন কে? তারপরে কলবের পেছনে দিলেন লাঞ্চ, ফুসফুস। ফুসফুসের কাজ খালি দম নেয়, আর দম ছাড়ে, প্রতিনিয়ত অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। আপনি ঘুমিয়ে যান, আপনার দম ঘুমায় যায় নাকি? দম ঘুমাইলে আপনি ঠুস হয়ে যাইতেন। কোন ঠিক কিনা? আয় রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আয় রে মানুষ রঙিন ফানুস, আয় রে মানুষ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাকিয়ে দেখ, দামি দামি অঙ্গগুলো ভিতরে দিলাম, বাইরে দিলাম না। কলিজা, তোর ফুসফুস, তোর হার্ট যদি ভিতরে না থাকে বাইরে থাকতো, কাক আইসা টান দিয়ে লইয়া দো। ঠিক কিনা? আপনার কলব যদি বাইরে ঝুলে থাকতো, কাক এসে চিল এসে টান দিয়ে নিয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন তার নিচে দামি দামি অঙ্গগুলো দিলাম, লিভার দিলাম, কলিজা 3 কেজি ওজনের কলিজা আল্লাহ মায়ের পেটে থাকতে সেট করে দিলেন। একটা পার্টিশন দিয়ে ভেতরে একটা লিকুইড আছে গ্লাইকোজেন। আপনি যখন দৌড়ান আপনার ইনস্ট্যান্ট এনার্জির দরকার হয়, এটা মুহূর্তের মধ্যে এনার্জি সাপ্লাই করে, আপনি শক্তি পান আর দৌড়ান। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে তার নিচে দিলেন গল ব্লাডার, পিত্তথলি, তিতা টিতা যা খান সব করোনার রসটাই না আল্লাহ ওটার ভিতরে ভরে দেয়। সুবহানাল্লাহ। তারপরে স্টোমাক দিলেন, 2 দিকে 2টা ফিল্টার দিলেন, মাইক্রোস্কোপিক ন্যাচারাল ফিল্টার, যেগুলোকে বলে আমরা কিডনি, যকৃৎ। জোরে কোন ঠিক কিনা? এগুলো না দিলে আপনি বাঁচতেন? মায়ের পেটের ভেতরে সব সেট করলেন কে? এজন্য সব সময় প্রশংসা কার? জিকির কার? নাকি দাদা হুজুরের, নাকি বাবা হুজুরের, নাকি খাজা বাবার, নাকি ল্যান্ডা বাবার, নাকি বড় বাবার, নাকি ছোট বাবার? সব প্রশংসা কার? হুসাইন একবার বিশ্বনবীকে বললেন ও নানাজি, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে কে বেশি দামি? আনতা আম আনা, আপনি নাকি আমি? দেখেন কেমন ধরনের প্রশ্ন। বিশ্বনবীকে প্রশ্ন করলেন নানাজি, আল্লাহর কাছে কে বেশি দামি? মানিল আমজাদ ইলাল্লাহ, আপনি নাকি আমি? মানিল আমজাদ ইলাল্লাহ, কে আল্লাহর কাছে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন আনাল আমজাদ, আমি বেশি দামি। শুনতেছেন? হুসাইন বলল কে বেশি দামি? ও মিয়া, নানারে লাইট করে ধরতে পারে একজন, সে কে? নাতি। জোরে বলেন কি? বড় লোকের হাতি আর গরিবের? জোরে বলেন বড় লোকের হাতি আর গরিবের? হুসাইন বলে নানা বলেন কে বেশি দামি? বিশ্বনবী বললেন আমি দামি। হুসাইন বলল নানাজি আনালা ওয়াফিক, আমি আপনার সাথে মুয়াফিক না, একমত না। হুসাইন বলল কেন একমত নয়? আমি শুধু তোমারই নবী নই, আমি সব নবীদেরও নবী। আমি নবী, তুমি আমার উম্মত। জোরে কোন ঠিক কিনা? হুসাইন বলল আনালা ওয়াফিক। বিশ্বনবী বললেন তুমি উম্মত, আমি নবী, দামি তো আমি। হুসাইন কয় আমি বেশি দামি। বিশ্বনবী বললেন মাল বাইকিনা তো আমার জালিল ইনদাক, কি দলিল আছে আমার চাইতে তুমি দামি? হুসাইন বলল নানাজি বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবীর আব্বার নাম কি? জোরে বলেন। জানেন না আপনারা?
বিশ্বনবী বললেন আমার বাবার নাম আব্দুল্লাহ। হোসেন কয় খালি আব্দুল্লাহ লাইসা মাবলাহু ওয়ালা বাদাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পেছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? শের খোদা আসাদুল্লাহ ইল গালিব। দুনিয়ার কাফের মুশরিকদের জন্য রব্বুল আলামিন যারে বাঘ বানিয়ে পাঠিয়েছেন আমার কলিজার টুকরা বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহু আকবার। আমার আব্বা যেন তেন মানুষ নয়, বিশ্ব নবীর মেয়ের জামাই। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি? জোরে কর। বিশ্ব নবী কয় না তো, আমার আব্বা তো কোনো নবীর মেয়ের জামাই না। হোসেন বললে এবার বলেন তো আপনার আম্মার নাম কি? বিশ্ব নবীর আম্মার নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে লই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে কোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন আমার মায়ের নাম আমেনা। হুসাইন বলল নানাজি আপনার মায়ের নাম যদি আমেনা হয় জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা। যেন তেন মহিলা নয়, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। জান্নাতে যত রমণীরা ঢুকবে সব রমণীদের লিডার হবে আমার মা ফাতেমা। জোরে কোন ঠিক কিনা? আমার মা ফাতেমা কোনো সাধারণ লোকের কন্যা নয়, সাধারণ লোকের ডটার নয়, লাস্ট মেসেঞ্জারের ডটার। কোন ঠিক কিনা? বিশ্বনবীকে তাই তো বিশ্বনবীর কোনো জবাব নাই, লা জবাব দেওয়ার কোনো জায়গা রাখছে নাকি নাতি রেখেছে? আবার প্রশ্ন করলেন নানাজি মাসুদ জাদ্দাদিক বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলল নানাজি আপনার নানি বাররারে কয়জনে চিনে? আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে মহিলাদের র্যাঙ্কিং এ 5 জন সেরা। ফেরাউনের বউ আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আমার নানি খাদিজা, বিশ্বনবীর প্রথম কুমারী বউ আয়েশা, আর আমার মা ফাতেমা। আমার নানি 5 জনের মধ্যে আছে। আপনার নানির নাম 10,000 জনের লিস্টেও খুঁজে পাওয়া যাবে না। কোন ঠিক কিনা? ও নানাজি একজন মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছেন, সেটা আমার নানি খাদিজা। আল্লাহু আকবার। ও নানা কই আপনার নানি বাররা বিনতে আব্দুল উজ্জা? কই আমার নানি খাদিজা? বিশ্বনবী লাজবাব পাথরের মতো দাঁড়িয়ে আছেন। হুসাইন আবার প্রশ্ন করলো নানাজি এবার বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলল নানা আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনে? আপনার নানার নামটা কয়জনে জানে? আপনার নানার নামটা কয়জনের মুখস্থ আছে? আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয়? আমার নানার নাম আপনি জানেন নাকি? আমার নানারে এমন কোনো মানুষ নাই চিনে না, এমন কোনো জিন নাই চিনে না, এমন কোনো প্রাণী নাই চিনে না। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, পৃথিবীর সবাই আমার নানারে চিনে। জোরে কোন ঠিক কিনা? আমার নানারে চিনেন এমন কেউ নাই। আমার নানা হাউজে কাউসারের মালিক, শাফাতের মালিক। আমার নানার উপরে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল করবে কে? আমার প্রিয় নানাজির নাম হলো পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বনবী ধৈর্য ধারণ করতে পারলেন না, দাদা করে চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদলেন। হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন হুসাইন রে ঠিকই বলেছো, আজকের তর্কে আমি হেরে গেলাম, তুমি জিতে গেলা। আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসার পয়গাম নিয়ে আসলেন বিশ্বনবী। স্ত্রীকে ভালোবেসেছেন, বন্ধুকে ভালোবেসেছেন, নাতিদেরকে ভালোবেসেছেন। আমার নবী আছে যেখানে ভালোবাসা। মা এশারে কত ভালোবাসতেন। একমাত্র কুমারী বউ রেগে গেলে মা এশার গাল 2টা আনার ফলের মতো লাল হয়ে যেত। এই জন্য বিশ্বনবী আয়েশা না বলে মা এশাকে ডাকতেন হুমায়রা নামে। হুমায়রা মানে ওই মহিলা যে মহিলা রেগে গেলে গাল লাল হয়ে যায়। আল্লাহু আকবার।
বিশ্বনবী বলতেন, আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন তুমি আমার উপর খুশি তাও বুঝি। কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, তুমি যখন আমার উপর রেগে থাকো মুনাজাতে বলো, মুসা আলাইহিস সালামের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ, আপনি আমাদের উপর বরকত নাজিল করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো, তোমার মেজাজটা খোশ মেজাজ থাকে, মুনাজাতে তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বরকত দিয়ে আপনি মদিনাটাকে ভরে দেন, কোন সুবহানাল্লাহ। মানে রাগের সময় আমার নাম নিতে চাও না, কত যে ভালোবাসা দেয় আয়েশাকে। জিব্রাইল মায়েশার চেহারা জান্নাতের রেশমি কাপড়ে এনে বললেন, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন, মেয়েটাকে আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আয়েশারে আমার ঘরে পাঠাতে চাইলে দেরি করো কেন, তাড়াতাড়ি পাঠায় দাও, কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ। জিব্রাইল এসে বললেন, আল্লাহ প্রপোজ করেছে। এই হচ্ছে আয়েশার ছবি, আমি জিব্রাইল বিয়ের ঘটক, আল্লাহ হলেন কাজী, আপনার মতামত বলেন। বিশ্বনবী বললেন, জিব্রাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি বিয়েতে রাজি, কোন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। দামি ফার্নিচার নাই, মায়েশার জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু ঘরের ভেতরে সুখ আছে না নাই? এজন্য পাই নাই, খাই নাই, আল্লাহ কিছু দিল না রে, এগুলো করেন না। অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, আর শুকরিয়া করেন, বাড়াই দিবে কে? বিশ্বনবী মায়েশারে বিয়ে করলেন, খালি সুখ আর সুখ, ঘরে কোনো ফার্নিচার নাই, খাট নাই, টেবিল নাই, আছে শুধু শান্তি। কি আছে? গভীর রাত, নতুন বিয়ে হলো, মায়েশারে ডেকে বললেন, আয়েশা চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় খেলি। ওই যে মদিনার পিলার দেখা যায়, কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না। মায়েশা খুব খুশি হয়ে গেলেন। সব বই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, তার একটু ভালোবাসুক, একটু মিষ্টি মিষ্টি কথা হোক, জোরে কোন ঠিক কিনা? মায়েশা খুশি, বললেন আমি রাজি। বিশ্বনবী বললেন, ওয়াহিদ ইসনাইনি চালাতা, 1 2 3 দুইজনে দিছে দৌড়। কে কার আগে ধরবে? বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয়, বিশ্বনবীর সাথে কেউ পারে? জোরে কর। আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, কারণ বিশ্বনবী বলেছেন, আমার এক হাতের মধ্যে জান্নাতের 40 জনের শক্তি আছে না নাই? বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন, মায়েশা জোরসে দৌড় দিলেন, বিশ্বনবী পারেন নাই। মায়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। লাফাইতে শুরু করছে খুশির চোটে, কাবি ফাস্ট। বিশ্বনবী বললেন, আহসানতি ইয়া হুমায়রা, খুব ভালো করেছো তুমি। চিকন ছিল তো, দিছে দৌড়। তার ঠিক 7 বছর পরের ঘটনা। আবার গভীর রাত, তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারে বললেন, আয়েশা মদিনার কেউ তো আর জেগে নাই, সব ঘুমায়, চলো দুইজনে আবার একটু দৌড় দেই, দিবা কিনা? মায়েশা খুব রাজি, হ্যাঁ দিব। কিন্তু 7 বছরের ব্যবধানে মায়েশা কি আর আগের মতো চিকন আছে? জোরে বলেন। মোটা বানায় দিয়েছে কে? বিশ্বনবী বললেন, মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না, আজকে দিব দৌড়। ঠিকই বিশ্বনবী দিলেন দৌড়, মায়েশাও দিলেন দৌড়। জোরসে দৌড়, কে কার আগে ধরতে পারে? মায়েশা ধরতে পারেন নাই। বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন, কোন সুবহানাল্লাহ। মায়েশা খুশি, রাগ করে দাঁড়ায় আছে। বিশ্বনবী বললেন, আয়েশা ইয়া হুমায়রা, রাগ করেছো? কাছে যে বললেন, হাদিহি সাবকাতু বিতিলকি, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলা, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বউয়ের লগে এরকম প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া, কমে না। তো বউয়ের সাথে এরকম দৌড় আপনারা খেলেননি? হ্যাঁ, নাকি যৌতুকের লেগে হেতের দৌড়ায় যায়, হেতিও বাঁচার লেগে দেয় দৌড়? ওই দৌড়াদৌড়ি না, ভালোবাসার দৌড়াদৌড়ি। কত ভালোবাসতেন, কোনদিন মায়েশার রান্নার বদনাম করেন নাই। কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক, আল্লাহু আকবার। আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই। দাওয়াতি টার্গেট করে 4 জন 5 জন করে সব কাফেরের বাচ্চাকে বিশ্বনবী রান্না করে খাইয়েছেন। মক্কার জমিনে এমন কোন কাফেরের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই, কোন ঠিক কিনা? আমার নবীর বৈশিষ্ট্য, মা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তু, কোনদিন রান্নার বদনাম করেন নাই। ইনশিদাহু আকালাহু, মনে চাইলে খাইতেন, ওয়া ইন কারিহাহু তারাকাহু, মনে না চাইলে রেখে দিতেন। কিন্তু কোনদিন বলেন নাই ঝাল হয়েছে, লবণ কম হয়েছে, জোরে কোন ঠিক কিনা? কি ভালোবাসা দেখালেন। মায়েশার রান্নার প্রশংসা করতেন, মুখেই দেয়া যাচ্ছে না, কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে, আল্লাহু আকবার। এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন, ঘরটার জান্নাতি ঘর বানিয়ে দিবে কে? অনেকে মাসের পর মাস চলে যায়, বউরে একটা সালামও দেয় না, আছে না নাই? খালি মুড নিয়ে বসে থাকে, আই দিও কিনলে হেতে না রে দিব, আর হেতি তো আন্নে দিব, আন্না আগে একটা দেন।
আপনি দুই একদিন যদি আপনার স্ত্রীকে দেন, লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেওয়া শুরু করবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য স্ত্রীর প্রশংসা করেন, কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নিবে, আপনার পীরের কাছ থেকে না। খায়রুকুম খায়রুকুম লিআহলি, যে তার বউয়ের কাছে সেরা, আল্লাহর কাছেও সেরা, জোরে কোন ঠিক কিনা? আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না, আপনার কলিগ আপনার দিবে না, আপনার পীর আপনার দিবে না, খতিব সাহেব দিবে না, দিবে আপনার বউ, জোরে কোন ঠিক কিনা? কারণ কলিগ তো আপনার 6 ঘন্টা দেখে, পীর সাহেব দেখে 2 ঘন্টা, বউ দেখে 24 ঘন্টা, জোরে কোন ঠিক কিনা? বউয়ের সাথে এমন সম্পর্ক, ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে, জোরে কোন ঠিক কিনা? এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, প্রশংসা করবেন, রান্না ভালো হইলে প্রশংসা করেন, আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে, আর কম করে 100 বার কইবেন আই লাভ ইউ। কি কইবেন? কইবেন না? ইনশাআল্লাহ পড়েন। অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনাহ হয়, নিজের বউরে আই লাভ ইউ বললে সওয়াব হয়, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথাটা বললেন, অফি বুদআই আহাদিকুম সাদাকা, রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো, এতেও মুমিনের সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন এতে আবার কেমনে সওয়াব? বিশ্বনবী বললেন অন্য মহিলারে চোখ টিপ দিলে গুনাহ আছে না নাই? নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ম্যারেজ ডের কথা ভুলে যায় না, ম্যারেজ ডেতে বউরে গিফট দিবেন, ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাইবেন, সওয়াব আছে না নাই? প্রশংসা করেন, প্রশংসা। আপনার বউ আপনার জন্য সাজে, আপনি একদিনও প্রশংসা করলেন না, খালি মেজাজ দেখান, আরেকজন যদি প্রশংসা করে ফেলায় ভেজাল আছে না নাই? সে আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে, পারফিউম দেয়, মাথার মধ্যে বেনি বান্ধি বাঁধে, খোপার মধ্যে ফুল দেয়, একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে। পাশের এক বড় ভাই বলল ভাবি আপনারে হেভি লাগতেছে, ভেজাল হবে কি হবে না? সাজে আপনার জন্য, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, অপসরী, সুহাসিনী, সুখাসিনী, সুবেশিনী, অসূর্যম পর্ষা, কাজল কালো চুল, মেঘ কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, একদিনও কইলেন না। আপনার ছোট ভাই একদিন কয়ে বলল ভাবি তোমারে যা লাগতাছে না, ভেজাল হবে কি হবে না? এজন্য প্রশংসা করেন। আপনি লক্ষ টাকা দিয়ে আপনার বউরে খুশি করতে পারবেন না, যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলান যত খুশি হবে, জোরে কোন ঠিক কিনা? আমরা সূরা ইনফিতার থেকে শুনবো, আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। মাত্র 19টা আয়াত, মাক্কি সূরা। ইসলামে 19 সংখ্যার একটা আদা মর্তবা আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর কয়টা? জোরে বলেন না কয়টা? আবার জাহান্নামের রক্ষী ফেরেশতা কয়জন? এই 19 যদি থাকে, আল্লাহর কোরআনও থাকবে, জোরে কোন ঠিক কিনা? আহমেদ দিদাত একটা বই লিখেছিলেন, দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। সেখানে সে বলেছে 1919 ইজ দ্য সিক্রেট ডিজিট অফ দ্য হোলি কোরআন। 19 যদি পৃথিবীতে থাকে, আল্লাহর কোরআনও পৃথিবীতে থাকবে, আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কারণ 19 দিয়ে কোরআনের 114 সূরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত আয়াত আছে 6666 আয়াত, 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত শব্দ আছে সব শব্দগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে সব মিলে যত অক্ষর, সবগুলো অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য 19 যদি বেঁচে থাকে, কোরআনও বেঁচে থাকবে, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন কেউ যদি সোফার মধ্যে হেলান দিয়ে ঘরের মধ্যে বসে বসে কিয়ামতের চিত্র দেখতে চাও, আল্লাহর কোরআনের 3টা সূরা তেলাওয়াত শুরু করে দাও। এক হলো সূরাতুল তাকবীর, 2 হলো সূরাতুল ইনশিকাক, 3 হলো সূরাতুল ইনফিতার। এই 3টা সূরার মধ্যে কিয়ামতের চিত্র তুলে ধরেছেন কে? আপনি যদি এই 3 সূরা ঘরে বসে বসে পড়েন, মনে হবে কিয়ামত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। ধরে করে আল্লাহু আকবার পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত। আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু করলেন, ইযাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারাগুলো ছিটকে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজিরাত, সাগরের জলোচ্ছ্বাস, সাগরের বিস্ফোরণে পুরা পৃথিবীতে কেঁপে উঠবে। জোরে বলেন ঠিক কিনা?
সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে বলেন না, কোন দিন? আল্লাহ বলেন কিয়ামতের দিন এখনকার আকাশের মতো আকাশ পাবা না। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, লেখার পরে পুরাতন কাগজ হাত দিয়ে যেমনি আমরা গুটে নেই, কিয়ামতের দিন আকাশটাকে এমন ভাবে গুটে নিবেন কে? এজন্য আল্লাহ বললেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, সেদিন তারকাগুলো ছিটকে পড়বে। সূর্যের সাথে চন্দ্র লেগে, মঙ্গলের সাথে বুধ লেগে, ইউরেনাসের সাথে নেপচুন লেগে, নেপচুনের সাথে প্লুটো লেগে, প্লুটোর সাথে ভালকান লেগে, ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে? ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। কি বিশাল এই পৃথিবী, এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে কোনো উপায় থাকবে? আপনাদের গ্রামের নাম চান্দোলা, কোন থানায়? এটা কি থানা? না, ইউনিয়ন। তাহলে কোন থানায় পড়ছে? আচ্ছা, এই থানা হচ্ছে আপনার কুমিল্লার 16টা থানার একটা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার এক ছোট্ট জেলা, যেরকম ঠিক কিনা? 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই? আপনি কানাডার ম্যাপ দেখেন, রাশিয়া দেখেন, বাংলাদেশের চেয়ে প্রায় 1-150 গুণ বড়, যেরকম ঠিক কিনা? আরে পাশের দেশ ভারতই তো 20-25 গুণ বড়, যেরকম ঠিক কিনা? এরকম 200 খানা দেশ এলে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু সাগর, জোরে বলেন ঠিক কিনা? এই সবটা মিলে এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। এই পৃথিবীটা কত বড় তাহলে, সে তুলনায় কত ছোট্ট চন্দ্রাতে আমরা বসে আছি। পৃথিবীটা আমাদের চেয়ে কত বড়, আর এই পৃথিবীর চেয়ে সূর্য নাকি 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পিসিস পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? এরকম সূর্যের চেয়েও 1000 কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে আছে না নাই? সূর্যের চেয়ে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর, সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এটা ক্যারিনা, বেটেলজিউস, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল। বেটেলজিউস যেটা সূর্য, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে বেটেলজিউস 33 কোটি গুণ বড়। আবার ওই বেটেলজিউসকে ফেলতে পারে এরকম 1000 কোটি গুণ বড় তারা আছে না নাই? আবার ওই তারকাগুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দৈত্য ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোলে বিশাল সাইজের তারাগুলোকে চুষে খেয়ে ফেলে। কোন সুবহানাল্লাহ। এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা। প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য, তারপরে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান। একটার চেয়ে একটা বড় বড়। বিশ্বনবী বললেন প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড়? শোনো, তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মাঝখানে রেখে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, তার চেয়ে তৃতীয় আসমান বড়, তার চেয়ে পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তমটা আরো বড়। তারপরে বর্ডার এরিয়া সিদরাতুল মুনতাহা অনেক বড়, তারপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা বড়, তারপরে আল্লাহর কোরআনের বাড়ি লাউহে মাহফুজ বড়, তারপরে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, কুরসির চেয়ে আল্লাহর 70,000 নূরের পর্দা, তার প্রথম পর্দাটা গোটা বিশ্বের চেয়ে বড়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মহাকাশের প্রথম আকাশের নিচে থাকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান নাসার বিজ্ঞানীরা ওদের যতটুকু নাগালে এসেছে তা তো 1000 ভাগের 1 ভাগও না, যেরকম ঠিক না? আল্লাহ বললেন সব ক্র্যাশ করবে, কোলাপস করবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সেদিন তারাগুলো একটার সাথে আরেকটা লেগে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব বিল্ডিং গুলো আর পাহাড়গুলো ভেঙে যাবে, জোরে কোন ঠিক কিনা? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পর্বতমালা মাউন্ট এভারেস্ট 29,035 ফিট উঁচু। আল্লাহ যখন কিয়ামতের ঝাঁকুনি দিবেন, একটা পাহাড়ও কি টিকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলেন যখন পৃথিবীকে ভাইব্রেশন করে দিব, কাঁপুনি দিব, এক শেক
করব। এক শেকিং এর চোটে পৃথিবীর সব বিল্ডিং গুলো ভেঙে যাবে, সব পাহাড় গুলো দুমড়ে মুচড়ে পড়বে, সব টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে, স্যাটেলাইট একটার সাথে আরেকটা কৃত্রিম উপগ্রহ গুলো লেগে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোন ঠিক কিনা? মাউন্ট এভারেস্ট ভেঙে যাবে, ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ ভেঙে যাবে, আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ভেঙে যাবে, আরব দেশের সবচাইতে বড় পাহাড় সিলসিলা তুর সাইনা, তুর পাহাড়ের মাউন্টেন রেঞ্জ পুরো ভেঙে চুরে তুলার মতো উঠতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? বিল্ডিং গুলো ভেঙে ধুলিসাৎ হয়ে যাবে, মাসাকার হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে বুর্জ আল খলিফা, নাম শুনেছেন? আল্লাহ বললেন একটাও টিকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, তারকাগুলো ছিটকে পড়বে, যোগাযোগ বিচ্ছিন্ন স্যাটেলাইট গুলো দুমড়ে মুচড়ে পড়বে। আপনার দেশে যখন এই অবস্থা, আপনার ভাই থেকে সৌদি আরব, আপনার মনে চাইবে আমার ভাইয়ের একটা রিং করি, ডায়াল কি যাবে? কারণ স্যাটেলাইট তো নাই, রিং করবেন কিভাবে? যোগাযোগটাকে একেবারে টোটালি বিচ্ছিন্ন করে দিবে কে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের মধ্যে বিশাল এক বিস্ফোরণ তৈরি হয়ে যাবে। জোরে করে ঠিক কিনা? সাগরে বিস্ফোরণ কি করে হয়? আচ্ছা, আগুন ধরলে আমরা নিভাই কি দিয়ে? সবাই বলেন না কি দিয়ে? আর সাগরের ভিতরে আছে কি? আল্লাহ বললেন সেই সাগরেই নাকি বম ব্লাস্ট হবে, বিস্ফোরণ হবে। এটা কি করে হয়? আবার সূরা তুরের মধ্যে বললেন ওয়াল বাহারিল মাসজুর, পড়েন আল্লাহু আকবার। আমি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খাই, কেমন করে সাগরের পানির মধ্যে কিয়ামতের দিন রব্বুল আলামিন আগুন ধরাবেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন পানিকে আমি পানি রাখবো না, পানির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। পানির আসল অবস্থা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন, H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল মিলে পানি হয়। অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, হাইড্রোজেন নিজে নিজেই জ্বলে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন সাগরের পানি আর পানি থাকবে না, পানির আসল অবস্থায় আমি ফিরিয়ে নিব। পৃথিবীর সব সাগরের পানিকে আমি অক্সিজেন হাইড্রোজেন বানিয়ে দিব। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তারকা গ্রহ নক্ষত্র একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ছিটকে পড়বে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের জলোচ্ছ্বাস এসে পৃথিবীর সব ভাসিয়ে নিয়ে যাবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, সাগরের ভেতরে পৃথিবীর ভেতরে থাকা জ্বলন্ত আগুন এসে সব দাউ দাউ করে জ্বালিয়ে দিবে। জোরে করে ঠিক কিনা? এটা কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন না কোন দিন? এটা কিয়ামতের দিন। আল্লাহ বললেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, সেদিন চোখগুলো ছাড়া বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, মানুষগুলো পাগলের মতো দিক বেদিক ছুটবে, কিন্তু জায়গা পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো দিক খুঁজে পাবে না। জোরে কোন ঠিক কিনা? পালায় কই যাবেন? সব দিকই তো কার, পুরো পৃথিবীটাই কার। সেদিন মানুষগুলো দৌড়াবে, মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাচ্চাকে ধাক্কা মেরে দিবে। গর্ভবতী মহিলা 3 মাস 4 মাস বাচ্চাটা পূর্ণ হয় নাই, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে তখনই খালাস হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, মাতালের মতো দৌড়াবে, আসলে একটাও মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিনটা বড় ভয়ঙ্কর, কিয়ামতের আযাব বড় ভয়ঙ্কর, বজ্রনীনাদ, বিভীষিকাময় পরিস্থিতি, মানুষগুলো দিক বিদিক ছুটবে, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? সে বর্ণনায় আল্লাহ দিচ্ছেন ইসরাফিল প্রথম যখন সিংহায় ফুৎকার দিবে এই ঘটনা ঘটবে, এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয় সিংহায় ফুৎকার দে, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে।
মানুষও থাকবে না, জিনও থাকবে না, পরীও থাকবে না, ফেরেশতাও থাকবে না। যে ফেরেশতা সবার আত্মা সংবরণ করে, রূহ কবজ করে, মালাকুল মাউত সেদিন থাকবে না। জোরে করে ঠিক কিনা? ইসরাফিলকে আল্লাহ আবার রূহ দিয়ে জীবিত করে বলবেন 3 নাম্বার ফুৎকার দিয়ে তোর চাকরি শেষ কর। ইসরাফিলের চাকরিটা কি? সিংহায় ফুৎকার দেয়া, ঠিক কি না? তৃতীয় সিংহায় ফুৎকার দিলে ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরের মধ্যে থাকা পৃথিবীর সব মানুষগুলো মাটি ভেদ করে একটার পর একটা উঠতে থাকবে। সবার প্রথম উঠবে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। জোরে বলেন ঠিক কি না? তাকে মেরেছিল কাবিল। হাবিলের নাম শুনেন নাই? পৃথিবীর সর্বপ্রথম নিহত মানব, তার কবরের জিন্দেগিটা সবচেয়ে লম্বা। জোরে বলেন ঠিক কি না? হাজার হাজার বছর পর সে উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, মাটির কবর থেকে সেদিন সবাইকে দাঁড় করিয়ে দিবে কে? সবাই আমরা উঠে যাব। যাওয়ার পরে বলবে মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সবাই বলবে এটা কোন দিন? ফেরেশতা বলবে এটা কিয়ামতের দিন, যেদিনের কথা নবীরা তোমাদেরকে সতর্ক করেছিল। জোরে কোন ঠিক কি না? উঠেই মানুষ দৌড়। সবাই আমরা দৌড়াতে শুরু করব। বিশ্বনবী বলেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সব মানুষগুলো হবে নেকেড, গায়ে কোনো জামা নাই, সবাই হবে নগ্নপদ, পায়ে কোনো জুতা নাই, মুশাতান সবাই হাঁটবে, কোনো গাড়ি নাই, কোনো ঘোড়া নাই, কোনো ওট নাই, কোনো কিছু নাই। 4 নম্বরে হবে গুরলা, সব পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে। জোরে করে ঠিক কি না? মা এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ, don't they feel any shy? Don't they feel any shame? Everybody are naked. They don't have any garment in their body. They don't belong any dress in their body. দেয় কোনো ড্রেস নাই, কাপড় নাই, কোনো পোশাক নাই। কেউ কি কারো দিকে নজর করবে না, কারো কি বিন্দু পরিমাণ লজ্জা লাগবে না। বিশ্বনবী বললেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, সেদিনটা এমন ভয়ঙ্কর, পুরো জমিনটাকে তামার জমিন বানিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আকাশের জলজলে সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের প্রচন্ড তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো পড়তে শুরু করবে। তৃষ্ণার চোটে জিহ্বাটা বের হতে হতে কুকুরের মতো নাভি পর্যন্ত এসে ঝুলবে। আল্লাহু আকবার। সবাই তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান। সবার মুখে একটাই ভাষা, ইয়া নাফসি, ইয়া নাফসি। আল্লাহ রে তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ইয়া নাফসি বলে রে আয়েশা, মাথা একবার যে মানুষগুলো উপরের দিকে উঠাবে, নিচের দিকে তাকানোর সময়টাই পাবে না রে আয়েশা। নিচের দিকে তাকানোর সুযোগই তো নাই। কি কঠিন অবস্থা। তাও 1-2 দিন নয়, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর সব মানুষগুলো ঘুরবে। সব মানুষগুলো কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। জোরে বলেন কয় বছর? বিশ্বনবীরে খুঁজবে, নবী বিচার করতে বলেন জান্নাত জাহান্নাম কোনো ব্যাপার না, আর দাঁড়ায় থাকতে পারি না। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। Imagine, guess how the dangerous situation in that day. এটার নাম দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট। এটা জবাবদিহিতার দিন। সব কিছুর জবাবদিহিতা করবেন কে? ছোট্ট ভালো করেছো সেটাও আমলনামায় থাকবে, ছোট্ট খারাপ করেছো সেটাও আমলনামায় থাকবে। আল্লাহ বলবেন আমলনামা পড়। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমলনামা দেয়া শুরু হবে নেককার লোকদের, ইসলামপন্থীদের, ডানপন্থীদের আমলনামা সামনের দিক থেকে এসে ডান হাতে আসবে। বামপন্থীদের আমলনামা পেছন থেকে এসে বাম হাতে দেয়া হবে। ডান হাতে যারা আমলনামা পাবে খুশি, বাম হাতে যারা পাবে তারা দুঃখে চিৎকার শুরু করবে। কোন ঠিক কিনা? আল্লাহ সেদিন আমাদের সবাইকে তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আওয়াজ তুলে বলেন আমিন। এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। ও রব্বুল আলামিন, আমাদের হিসাব সহজ করে দাও। যাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে তুমি ধন্য করে দিবা তাদের মধ্যে শামিল করে নাও। বলেন আমিন। আপনার আমলনামা কেউ পড়বে না, আপনারই পড়তে হবে। নাকি আপনারটা আপনার স্যার পড়ে দিবে? আপনার পীর সাহেব, আপনার বন্ধু, আপনার ওয়াইফ, আপনার আমলনামা আপনিই পড়বেন। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ দুনিয়ার কিতাব শুরু করেছেন ইকরা শব্দ দিয়ে, আখিরাতের আমলনামা এটাকে বলে আরবিতে আল কিতাব, এটাও শুরু হবে ইকরা দিয়ে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা তুই পড়। মুমিনরা তো পড়বে খালি তাহাজ্জুদের নামাজ, আল্লাহর নামের তাকবীর, ডানপন্থীদের সাথে কোরআনের মিছিল, আল্লাহু আকবার, আর পড়বে সদকা যাকাত, নফল রোজা, ভালো কাজ, সালাম দেওয়া, দিন কায়েমের আন্দোলনে শপথ গ্রহণ করা। মুমিনদের আমলনামায় এই সব পূর্ণ কাজগুলো দিয়ে ভরে দিবে কে? কাফেররা পড়তে চাইবে না, তারা বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে এটা কেমন আমলনামা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আজকে যদি আমলনামাটা না পাইতাম। তারা পড়তে চাইবে না, ফাঁকিবাজি করবে। বিশ্বনবী বললেন ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট ছোট্ট পাপ তুমি তোমার আমলনামায় পাবা, ছোট্ট ছোট্ট ভালো কাজ আমলনামায় পাবা। কোন ঠিক কিনা? মাহফিলে যে আসছেন এটা আমলনামায় থাকবে না? একজনের সালাম দিয়েছেন থাকবে না? রাস্তায় কলার ছোলা পড়েছিল, পা পিছলে মানুষ মরে যাবে, কলার চুলটা সরাই দিয়েছেন, ওইটা মনে হয় আমলনামায় নাই। এত ছোট্ট ছোট্ট জিনিস থাকবে। গাড়ির সিটে তুমি সিট পেয়েছো, মুরব্বী এক বাজান পায় নাই, দাঁড়িয়ে বললেন চাচা আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বুড়ো মানুষ আপনি বসেন। সিটটা ওই দিন বুড়ো মানুষরা দিছিল, ওইটা মনে হয় আমলনামায় নাই। হ্যাঁ, ওইটাও থাকবে। 31st নাইটে কোন মেয়ের অন্য ধরে টান দিছ, আমলনামায় আছে না নাই? কোথায় কোথায় দুর্নীতি করেছো, কোথায় কোথায় অন্যায় করেছো, কোন কোন জায়গায় ইসলাম রে বাঁশ দিয়েছো, তোমার আমলনামায় আছে না নাই? আহা, সব তুলে দেওয়া হবে। বিশ্বনবী বললেন ক্ষুদ্র ক্ষুদ্র জুলুম করেছো, সেটাও থাকবে। মান জালামা কাইদা শিবরিন ফিদ দুনিয়া তুবকা আলাইহি সাবউ আরাদিন, এক বিঘত জমিন যদি দুর্নীতি করে দুনিয়ার বুক থেকে কারো কাছ থেকে মেরে খাও, কিয়ামতের দিন 7 জমিন তোমার কাঁধের উপরে চাপিয়ে দিবে কে? গমের বস্তা মেরেছো, গমের বস্তা কাঁধে তুলে দিবে কে? দুনিয়ার বস্তা হইলে তো কথা ছিল না, কান্দে লয়ে নিতাম। এক একটা বস্তা কম করে 70 কোটি গুণ বড় সাইজের হবে, জোরে কোন ঠিক কিনা? মসজিদের টিন মেরেছো, টাইলস মেরেছো, এমপি সাহেব হাইওয়ে টাকা মেরেছো, হাইওয়ে কান্দে নিয়ে দাঁড়াবা। মন্ত্রী পদ্মা সেতুতে দুর্নীতি করছো, পদ্মা সেতু কান্দে লইয়া ওঠবা, কোন ঠিক কিনা? আচ্ছা এত বড় সেতু হাতে কান্দে লইব কেমনে? হ্যাঁ, আর যদি ভালো হও, জনগণের সেবক হও, কিয়ামতের দিন যেই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়ায় মন্ত্রী দাঁড় করানো হবে, কোন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট অন্যায় করেছো সেটাও থাকবে, ছোট্ট ছোট্ট খারাপ করেছো সেটাও থাকবে। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখতারাত, দুনিয়ার বুকে যে যা করেছো সব আল্লাহর দেয়া আমলনামায় আছে না নাই? ওই দিনটা জবাবদিহিতার দিন। এই জন্য ইসলাম দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী, জবাবদিহিতা শিখায়। আপনার মধ্যে এই ভয়টা ইসলাম ক্রিয়েট করতে চায় যে একদিন জবাব দিতে হবে। আজকে অন্যের বাড়ির আম মেরে খাইলাম, অন্যের বাড়ির অন্য লোকের বউয়ের সাথে পরকীয়া করলাম, অফ আওয়ারে মেয়েদেরকে এসএমএস দিলাম, মহিলা কলেজ ছুটি হওয়ার পরে ওইখানে ইফটিজিং করলাম, খাদ্যে ভেজাল দিলাম, ওজনে কম দিলাম, চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, হত্যা করলাম, ধর্ষণ করলাম, গুম করলাম। তোমার মধ্যে যদি আল্লাহর জবাবদিহিতার ভয় থাকে, কারো দ্বারা এই কাজগুলো করা সম্ভব না, জোরে কোন ঠিক না? ইসলাম বলে আমরা জবাবদিহিতায় বিশ্বাসী। ছোট্ট একটা কাজ করতে গেলে আপনার মাথায় আসবে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, একদিন তো আমার জবাবদিহি করতে হবে। সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই হিসাব চাইবেন কে? আরো জোরে কে? যার মনের মধ্যে, যার কলিজার ভেতরে সেই জবাবদিহিতার দিন, সেই কিয়ামতের দিনের ভয় আছে, তার দ্বারা কি কোনোদিন নামাজ কাজা করা সম্ভব? মিথ্যা বলা সম্ভব? ইসলাম বিদ্বেষীদের সাথে চলা সম্ভব? জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে তুমি গাফেল হয়ে পড়ে রইলা? কারীম মানে দয়ালু, দয়ালু আল্লাহরে রেখে কোন বাজারে সেজদা দিয়ে মুশরিক হইলা, জোরে কোন ঠিক না? আল্লাহ তোমায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
দয়াময় আল্লাহকে রেখে কোন জায়গায় যে অলস গাফেল সময় কাটাও। সুবহানাল্লাহ। খবরদার, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাকা। আল্লাহ বললেন, আমি এমন আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোরে সৃষ্টি করেই ছেড়ে দেই নাই, তোর সৃষ্টিটারে সুন্দর করলাম, তোর দেহের মধ্যে যেমন যেমন যা দরকার তেমন তেমন দিল কে? আর জোরে কে? আল্লাহ বললেন, মানুষ সৃষ্টির তিন ক্যাটাগরি, বাবা নাই, মা নাই, সাইয়েদনা আদম, মা আছে, বাবা নাই, সাইয়েদনা ঈসা। আর 3 নাম্বার ক্যাটাগরি, মাও আছে, বাবাও আছে, আমরা দুনিয়ার সবাই। জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, মায়ের পেটে থাকতেই তোমার চেহারার স্ট্রাকচারটা, গঠনটারে দান করেছে কে? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। কেন এত অহংকার তোমার? এমন ছোট্ট ছিলা, উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আমাদের জন্মের ইতিহাসটা যদি খেয়াল করেন, অহংকার করার কোনো সুযোগ নাই, কোন ঠিক কিনা? ছোট্ট নাপাক ঠিক পানি থেকে এসেছি। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়েব, বাবার পিঠ থেকে মায়ের গর্ভের মধ্যে তোমার নিয়েছে কে? এক ফোঁটা পানি ছিল, সেটাকে আল্লাহ ফি কারারিন মাকিন, আরেক জায়গায় বলেন ফি যুলুমাতিন সালাস, ইন্টেনসিভ সেফগার্ডের মধ্য দিয়ে 3টা প্যাকেট করে তোমার মায়ের পেটের ভেতরে তোমার লালন পালন করেছে কে? এক হলো পেটের প্যাকেট, 2 হলো জরায়ুর প্যাকেট, 3 হলো ফুলের প্যাকেট। ফুল চিনেন? বাচ্চা বের হওয়ার পর একটা ফুল বের হয় না? সুবহানাল্লাহ কইতে বলছে না? আল্লাহ বললেন, একেবারে ক্ষুদ্র পানির ফোঁটা ছিল, সেখান থেকে স্পার্ম ড্রপ থেকে আর ওভাম থেকে তোমারে আমি বানালাম, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে আমি তোমারে বানিয়ে দিলাম জাইগট। জাইগট থেকে বানালাম এমব্রয়ো। এমব্রয়ো মানে ভ্রূণ। ভ্রূণ চিনেন তো? ভ্রূণ চিনেন না? আমার এমফিলের রিসার্চ ভ্রূণের উপর, দ্য এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং, হাউ দ্য ভেরি লিটল এমব্রয়ো ডেভেলপ ইন মাদার হোম। মায়ের পেটে ছোট ভ্রূণটা বড় হতে হতে ইনিশিয়াল স্টেজ গুলো পার হয়ে 10 মাস 10 দিন পরে কেমন করে আল্লাহর জমিনের আলো দেখতে পায়, এটার উপর আমার রিসার্চ। আল্লাহ বললেন, তোরে বানালাম এমব্রয়ো, ছোট্ট ভ্রূণ, সেখান থেকে আমি বানালাম আলাকা মানে ব্লাড ক্লট, জমাটবদ্ধ রক্ত। ছোট্ট ছিলা তুমি, বর্ষাকালের ব্যাঙের বাচ্চার মতো তুমি ছিলা। জোরে কোন ঠিক কিনা? বর্ষার পানিতে ব্যাঙের বাচ্চা তো আপনারা দেখেন নাই না? দেখছেন? কি কালার? কালো কালারের ব্যাঙের বাচ্চা, খালি দৌড়ায়। আমরাও এরকম ছিলাম, ছোট্ট জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ারের মধ্যে লেগেছিলাম। আল্লাহ বললেন, সেখান থেকে 40 দিন পর তোকে আমি বানালাম আলাকা, রক্তপিণ্ড। তার 40 দিন পর আমি বানালাম মুদগা, এ লিটল ফ্ল্যাশ, ছোট্ট এক গোশতের টুকরা। তার 40 দিন পর তোর ওই ফ্ল্যাশের মধ্যে, গোশতের মধ্যে আমি স্কেলিটন ঢুকিয়ে দিলাম। আল্লাহু আকবার। স্কেলিটন মানে কঙ্কাল ঢুকিয়ে দিলাম। তারপর ওই গোশতের ভেতরে আমি স্কাল দিলাম, মাথার মগজ দিলাম, চামড়া দিয়ে একটা প্যাকেট পরালাম। জোরে করে সুবহানাল্লাহ। এর 40 দিন পর তোর রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলাম, তোর নাক কান মুখ দিলাম, তোর ভেতরে রুহু ঢুকিয়ে দিলাম। রুহু দেওয়ার সাথে সাথেই তোর হার্ট, তোর কল্প পাম্প মেশিন ধাক্কা দেওয়া শুরু করলো। এই হার্টের কাজই হচ্ছে কল্প, বাম দুধের 2 আঙ্গুল নিচে ধাক্কা মারে, আর আপনার রক্তগুলো সার্কুলেট করে পুরো দেহে যায়, আর আপনি বেঁচে থাকেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সবচেয়ে দামি। ওই টুকরা ভালো বলে পুরো দেহটা ভালো হয়ে যায়, ওই টুকরা পচে গেলে সব পচে যায়, ওটার নাম হলো কলব। কি নাম? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে আল্লাহর দেয়া কলবের খাবার হয় না, প্রশান্ত হয় না, একমাত্র জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কলবকে প্রশান্ত করার জন্য আমরা জিকির করব। রাজি আছেন তো? আয়না বসাবেন না তো? আবার একদল আছে আয়না বসায় দেয়, ঠিক কিনা? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। পারেন না? দয়াল বাবা গেল না কাবা হেনারে কারিগর,
আয়না বসাইয়া দে মোর ওর আরে তোর বাবার কলবে আয়না নাই, তোর কি আয়না দিব? আল্লাহ বললেন আয়না ফায়না কিচ্ছু না, কলব প্রশান্ত করার প্রেসক্রিপশন কোরআন থেকে নাও। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া। কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ছোট স্পার্ম ড্রপ বীর্যের ফোঁটা থেকে এত বড় তোরে বানিয়ে ফেললেন কে? তারপরে কলবের পেছনে দিলেন লাঞ্চ, ফুসফুস। ফুসফুসের কাজ খালি দম নেয় আর দম ছাড়ে, প্রতিনিয়ত অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। আপনি ঘুমিয়ে যান, আপনার দম কমায় যায় নাকি? দম কমাইলে আপনি ঠুস হয়ে যাইতেন। কোন ঠিক কিনা? আয় রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, হায় রে মানুষ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাকিয়ে দেখ, দামি দামি অঙ্গগুলো ভিতরে দিলাম, বাইরে দিলাম না। কলিজা, তোর ফুসফুস, তোর হার্ট যদি ভিতরে না থাকে বাইরে থাকতো, কাক আইসা টান দিয়ে লইয়া দো। ঠিক কিনা? আপনার কলব যদি বাইরে ঝুলে থাকতো, কাক এসে চিল এসে টান দিয়ে নিয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন তার নিচে দামি দামি অঙ্গগুলো দিলাম, লিভার দিলাম, কলিজা 3 কেজি ওজনের কলিজা আল্লাহ মায়ের পেটে থাকতে সেট করে দিলেন। একটা পার্টিশন দিয়ে ভেতরে একটা লিকুইড আছে গ্লাইকোজেন। আপনি যখন দৌড়ান আপনার ইনস্ট্যান্ট এনার্জির দরকার হয়, এটা মুহূর্তের মধ্যে এনার্জি সাপ্লাই করে, আপনি শক্তি পান আর দৌড়ান। জোরে করেন আল্লাহু আকবার। এরপরে তার নিচে দিলেন গল ব্লাডার, পিত্তথলি, তিতা টিতা যা খান সব করোনার রসটাই না আল্লাহ ওটার ভিতরে ভরে দেয়। সুবহানাল্লাহ। তারপরে স্টোমাক দিলেন, 2 দিকে 2টা ফিল্টার দিলেন, মাইক্রোস্কোপিক ন্যাচারাল ফিল্টার, যেগুলোকে বলে আমরা কিডনি, যকৃৎ। জোরে কোন ঠিক কিনা? এগুলো না দিলে আপনি বাঁচলেন? মায়ের পেটের ভেতরে সব সেট করলেন কে? এজন্য সব সময় প্রশংসা কার? জিকির কার? নাকি দাদা হুজুরের, নাকি বাবা হুজুরের, নাকি খাজা বাবার, নাকি ল্যাংডা বাবার, নাকি বড় বাবার, নাকি ছোট বাবার? সব প্রশংসা কার? হুসাইন একবার বিশ্বনবীকে বললেন, ও নানাজি, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে কে বেশি দামি? আনতা আম আনা, আপনি নাকি আমি? দেখেন কেমন ধরনের প্রশ্ন। বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নানাজি আল্লাহর কাছে কে বেশি দামি? মানিল আমজাদ ইলাল্লাহ, আপনি নাকি আমি? মানিল আমজাদ ইলাল্লাহ, কে আল্লাহর কাছে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, আনাল আমজাদ, আমি বেশি দামি। শুনতেছেন? হুসাইন বলল, কে বেশি দামি? ও মিয়া, নানারে টাইট করে ধরতে পারে একজন, সে কে? নাতি। জোরে বলেন কি? বড় লোকের হাতি আর গরিবের? জোরে বলেন, বড় লোকের হাতি আর গরিবের? হুসাইন বলে, নানা বলেন কে বেশি দামি? বিশ্বনবী বললেন, আমি দামি। হুসাইন বলল, নানাজি আনালা ওয়াফিক, আমি আপনার সাথে মুয়াফিক না, একমত না। হুসাইন বলল, কেন একমত নয়? আমি শুধু তোমারই নবী নই, আমি সব নবীদেরও নবী। আমি নবী, তুমি আমার উম্মত। জোরে কোন ঠিক কিনা? হুসাইন বলল, আনালা ওয়াফিক। বিশ্বনবী বললেন, তুমি উম্মত, আমি নবী, দামি তো আমি। হুসাইন কয়, আমি বেশি দামি। বিশ্বনবী বললেন, মাল বাইকিনা তো আমার জালিল ইনদাক, কি দলিল আছে আমার চাইতে তুমি দামি? হুসাইন বলল, নানাজি বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবীর আব্বার নাম কি? জোরে বলেন। জানেন না আপনারা? বিশ্বনবী বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন কয়, খালি আব্দুল্লাহ, লাইসা মাবলাহু ওয়ালা বাদাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পেছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? শের খোদা আসাদুল্লাহ ইল গালিব। দুনিয়ার কাফের মুশরিকদের জন্য রব্বুল আলামিন যারে বাঘ বানিয়ে পাঠিয়েছেন, আমার কলিজার টুকরা বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহু আকবার। আমার আব্বা যেন তেন মানুষ নয়, বিশ্ব নবীর মেয়ের জামাই। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি? জোরে কর। বিশ্ব নবী কয়, না তো, আমার আব্বা তো কোনো নবীর মেয়ের জামাই না। হুসাইন বললে, এবার বলেন তো আপনার আম্মার নাম কি? বিশ্ব নবীর আম্মার নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে,
কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে লই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে কোলে, তোরা দেখে যা যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন আমার মায়ের নাম আমেনা। হুসাইন বলল নানাজি আপনার মায়ের নাম যদি আমেনা হয় জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা, জান্নাতের মহিলা নয়, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। জান্নাতে যত রমণীরা ঢুকবে সব রমণীদের লিডার হবে আমার মা ফাতেমা। জোরে কোন ঠিক কিনা? আমার মা ফাতেমা কোনো সাধারণ লোকের কন্যা নয়, সাধারণ লোকের ডটার নয়, লাস্ট মেসেঞ্জারের ডটার। কোন ঠিক কিনা? বিশ্বনবীকে তাই তো বিশ্বনবীর কোনো জবাব নাই, লা জবাব, জবাব দেওয়ার কোনো জায়গা রাখছে নাকি নাতি রেখেছে? আবার প্রশ্ন করলেন নানাজি মাসুদ জাদ্দাদিক বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলল নানাজি আপনার নানি বাররারে কয়জনে চিনে? আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে মহিলাদের র্যাঙ্কিং এ 5 জন সেরা। ফেরাউনের বউ আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আমার নানি খাদিজা, বিশ্বনবীর প্রথম কুমারী বউ আয়েশা, আর আমার মা ফাতেমা। আমার নানি 5 জনের মধ্যে আছে। আপনার নানির নাম 10,000 জনের লিস্টেও খুঁজে পাওয়া যাবে না। কোন ঠিক কিনা? ও নানাজি একজন মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছেন, সেটা আমার নানি খাদিজা। আল্লাহু আকবার। ও নানা কই আপনার নানি বাররা বিনতে আব্দুল উজ্জা? কই আমার নানি খাদিজা? বিশ্বনবী লা জবাব পাথরের মতো দাঁড়িয়ে আছেন। হুসাইন আবার প্রশ্ন করলো নানাজি এবার বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলল নানা আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনে? আপনার নানার নামটা কয়জনে জানে? আপনার নানার নামটা কয়জনের মুখস্থ আছে? আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয়? আমার নানার নাম আপনি জানেন নাকি? আমার নানারে এমন কোনো মানুষ নাই চিনে না, এমন কোনো জিন নাই চিনে না, এমন কোনো প্রাণী নাই চিনে না। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, পৃথিবীর সবাই আমার নানারে চিনে। জোরে কোন ঠিক কিনা? আমার নানারে চিনেন এমন কেউ নাই। আমার নানা হাউজে কাউসারের মালিক, শাফাতের মালিক। আমার নানার উপরে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল করবে কে? আমার প্রিয় নানাজির নাম হলো পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্বনবী ধৈর্য ধারণ করতে পারলেন না, দাদা করে চোখের পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদলেন। হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন হুসাইন রে ঠিকই বলেছো, আজকের তর্কে আমি হেরে গেলাম, তুমি জিতে গেলা। আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসার পয়গাম নিয়ে আসলেন বিশ্বনবী। স্ত্রীকে ভালোবেসেছেন, বন্ধুকে ভালোবেসেছেন, নাতিদেরকে ভালোবেসেছেন। আমার নবী আছে যেখানে ভালোবাসা। মা এশারে কত ভালোবাসতেন। একমাত্র কুমারী বউ রেগে গেলে মা এশার গাল 2টা আনার ফলের মতো লাল হয়ে যেত। এই জন্য বিশ্বনবী আয়েশা না বলে মা এশাকে ডাকতেন হুমায়রা নামে। হুমায়রা মানে ওই মহিলা যে মহিলা রেগে গেলে গাল লাল হয়ে যায়। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন তুমি আমার উপর খুশি তাও বুঝি। কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন তুমি যখন আমার উপর রেগে থাকো মুনাজাতে বলো মুসা আলাইহিস সালামের আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ আপনি আমাদের উপর বরকত নাজিল করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো, তোমার মেজাজটা খোশ মেজাজ থাকে, মুনাজাতে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বরকত দিয়ে আপনি মদিনাটাকে ভরে দেন। কোন সুবহানাল্লাহ। মানে রাগের সময় আমার নাম নিতে চাও না, কত যে ভালোবাসা দেয় আয়েশাকে। জিব্রাইল মায়েশার চেহারা জান্নাতের রেশমি কাপড়ে এনে বললেন দেখেন তো মেয়েটাকে কেমন লাগে। বিশ্বনবী বললেন মেয়েটাকে আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আয়েশারে আমার ঘরে পাঠাতে চাইলে দেরি করো কেন, তাড়াতাড়ি পাঠায় দাও। কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ। জিব্রাইল এসে বললেন আল্লাহ প্রপোজ করেছে। এই হচ্ছে আয়েশার ছবি, আমি জিব্রাইল বিয়ের ঘটক। আল্লাহ বলেন কাজী আপনার মতামত বলেন। বিশ্বনবী বললেন জিব্রাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি বিয়েতে রাজি। কোন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল।
দামি ফার্নিচার নাই, মায়েশার জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু ঘরের ভেতরে সুখ আছে না নাই? এজন্য পাই নাই, খাই নাই, আল্লাহ কিছু দিল না রে, এগুলো করেন না। অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, আর শুকরিয়া করেন, বাড়াই দিবে কে? বিশ্বনবী মায়েশারে বিয়ে করলেন, খালি সুখ আর সুখ, ঘরে কোনো ফার্নিচার নাই, খাট নাই, টেবিল নাই, আছে শুধু শান্তি। কি আছে? গভীর রাত, নতুন বিয়ে হলো, মায়েশারে ডেকে বললেন, আয়েশা চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় খেলি। ওই যে মদিনার পিলার দেখা যায়, কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না। মায়েশা খুব খুশি হয়ে গেলেন। সব বই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, তার একটু ভালোবাসুক, একটু মিষ্টি মিষ্টি কথা হোক, জোরে কোন ঠিক কিনা? মায়েশা খুশি, বললেন আমি রাজি। বিশ্বনবী বললেন ওয়াহিদ ইসনাইনি চালাতা, 1 2 3, দুইজনে দিছে দৌড়। কে কার আগে ধরবে? বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয়, বিশ্বনবীর সাথে কেউ পারে? জোরে কর। আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, কারণ বিশ্বনবী বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের 40 জনের শক্তি আছে না নাই? বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন, মায়েশা জোরসে দৌড় দিলেন, বিশ্বনবী পারেন নাই। মায়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ, লাফাইতে শুরু করছে খুশির চোটে, কাবি ফাস্ট। বিশ্বনবী বললেন আহসানতি ইয়া হুমায়রা, খুব ভালো করেছো তুমি, চিকন ছিল তো, দিছে দৌড়। তার ঠিক 7 বছর পরের ঘটনা, আবার গভীর রাত তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারে বললেন আয়েশা মদিনার কেউ তো আর জেগে নাই, সব ঘুমায়, চলো দুইজনে আবার একটু দৌড় দেই, দিবা কিনা? মায়েশা খুব রাজি, হ্যাঁ দিব। কিন্তু এই 7 বছরের ব্যবধানে মায়েশা কি আর আগের মতো চিকন আছে? জোরে বলেন, মোটা বানায় দিয়েছে কে? বিশ্বনবী বললেন মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না, আজকে দিব দৌড়। ঠিকই বিশ্বনবী দিলেন দৌড়, মায়েশাও দিলেন দৌড়। জোরসে দৌড়, কে কার আগে ধরতে পারে? মায়েশা ধরতে পারেন নাই, বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন, কোন সুবহানাল্লাহ। মায়েশা খুশি, রাগ করে দাঁড়ায় আছে। বিশ্বনবী বললেন আয়েশা ইয়া হুমায়রা, রাগ করেছো? কাছে যে বললেন হাদিহি সাবকাতু বিতিলকি, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলা, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বউয়ের লগে এরকম প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া, কমে না। তো বউয়ের সাথে এরকম দৌড় আপনারা খেলেননি? হ্যাঁ, নাকি যৌতুকের লেগে হেতে দৌড়ায় যায়, হেতিও বাঁচার লেগে দেয় দৌড়? ওই দৌড়ি না, ভালোবাসার দৌড়ি। কত ভালোবাসতেন, কোনদিন মায়েশার রান্নার বদনাম করেন নাই। কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক, আল্লাহু আকবার। আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই। দাওয়াতি টার্গেট করে 4 জন 5 জন করে সব কাফেরের বাচ্চাকে বিশ্বনবী রান্না করে খাইয়েছেন। মক্কার জমিনে এমন কোন কাফেরের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খাই নাই, কোন ঠিক কিনা? আমার নবীর বৈশিষ্ট্য মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তু, কোনদিন রান্নার বদনাম করেন নাই। ইনিশতাহাহু আকালাহু, মনে চাইলে খাইতেন, ওয়া ইন কারিহাহু তারাকাহু, মনে না চাইলে রেখে দিতেন। কিন্তু কোনদিন বলেন নাই ঝাল হয়েছে, লবণ কম হয়েছে, জোরে কোন ঠিক কিনা? কি ভালোবাসা দেখালেন। মায়েশার রান্নার প্রশংসা করতেন, মুখেই দেয়া যাচ্ছে না, কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে, আল্লাহু আকবার। এজন্য স্ত্রীদের প্রশংসা করবেন, ঘরটার জান্নাতি ঘর বানিয়ে দিবে কে? অনেকে মাসের পর মাস চলে যায়, বউরে একটা সালামও দেয় না, আছে না নাই? খালি মুড নিয়ে বসে থাকে, আই দিম কিন নাই, হেতে না রে দিব, আর হেতি তো আন্নে দিব, আন্না আগে একটা দেন। আপনি 2 দিন যদি আপনার স্ত্রীকে দেন, লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেওয়া শুরু করবে, যেরকম ঠিক কিনা? এই জন্য স্ত্রীর প্রশংসা করেন, কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নিবে, আপনার পীরের কাছ থেকে না। খায়রুকুম খায়রুকুম লিআহলি, যে তার বউয়ের কাছে সেরা, আল্লাহর কাছেও সেরা, যেরকম ঠিক কিনা? আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না, আপনার কলিগ আপনার দিবে না, আপনার পীর আপনার দিবে না, খতিব সাহেব দিবে না, দিবে আপনার বউ, জোরে কোন ঠিক কিনা? কারণ কলিগ তো আপনার 6 ঘন্টা দেখে, পীর সাহেব দেখে 2 ঘন্টা, বউ দেখে 24 ঘন্টা, জোরে কোন ঠিক কিনা? বউয়ের সাথে এমন সম্পর্ক, ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে, জোরে কোন ঠিক কিনা? এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, প্রশংসা করবেন, রান্না ভালো হইলে প্রশংসা করেন, আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে, আর কম করে 100 বার কইবেন আই লাভ ইউ। কি কইবেন? কইবেন না? ইনশাআল্লাহ পড়েন। অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনাহ হয়, নিজের বউরে আই লাভ ইউ বললে সওয়াব হয়, কোন সুবহানাল্লাহ।
বিশ্বনবী এই কথাটা বললেন, অফি বুদআই আহাদিকুম সাদাকা, রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো, এতেও মুমিনের সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, এতে আবার কেমনে সওয়াব? বিশ্বনবী বললেন, অন্য মহিলারা চোখ টিপ দিলে গুনাহ আছে না নাই? নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ম্যারেজ ডের কথা ভুলে যায় না। ম্যারেজ ডেতে বউরে গিফট দিবেন, ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাইবেন, সওয়াব আছে না নাই? প্রশংসা করেন, প্রশংসা। আপনার বউ আপনার জন্য সাজে, আপনি একদিনও প্রশংসা করলেন না, খালি মেজাজ দেখান। আরেকজন যদি প্রশংসা করে ফেলায়, ভেজাল আছে না নাই? সে আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে, পারফিউম দেয়, মাথার মধ্যে বেনি বাঁধি বাঁধে, খোপার মধ্যে ফুল দেয়, একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে। পাশের এক বড় ভাই বলল, ভাবি আপনারে হেভি লাগতেছে। ভেজাল হবে কি হবে না? সাজে আপনার জন্য, একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, অপসরী, সুহাসিনী, সুখাসিনী, সুবেশিনী, অসূর্যম পোষা, কাজল কালো চুল, মেঘ কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, একদিনও কইলেন না। আপনার ছোট ভাই একদিন কয়ে বলল, ভাবি তোমারে যা লাগতাছে না, ভেজাল হবে কি হবে না? এজন্য প্রশংসা করেন। আপনি লক্ষ টাকা দিয়েও আপনার বউরে খুশি করতে পারবেন না, যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলান, যত খুশি হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা সূরা ইনফিতার থেকে শুনবো, আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। মাত্র 19টা আয়াত, মাক্কি সূরা। ইসলামে 19 সংখ্যার একটা আদা মর্তবা আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর কয়টা? জোরে বলেন না, কয়টা? আবার জাহান্নামের রক্ষী ফেরেশতা কয়জন? এই 19 যদি থাকে, আল্লাহর কোরআনও থাকবে। জোরে কোন ঠিক কিনা? আহমেদ দিদাত একটা বই লিখেছিলেন, দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। সেখানে সে বলেছে 1919 ইজ দ্য সিক্রেট ডিজিট অফ দ্য হোলি কোরআন। 19 যদি পৃথিবীতে থাকে, আল্লাহর কোরআনও পৃথিবীতে থাকবে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? কারণ 19 দিয়ে কোরআনের 114 সূরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত আয়াত আছে 6666 আয়াত, 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে যত শব্দ আছে, সব শব্দগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। কোরআনে সব মিলে যত অক্ষর, সবগুলো অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য 19 যদি বেঁচে থাকে, কোরআনও বেঁচে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, কেউ যদি সোফার মধ্যে হেলান দিয়ে ঘরের মধ্যে বসে বসে কিয়ামতের চিত্র দেখতে চাও, আল্লাহর কোরআনের 3টা সূরা তেলাওয়াত শুরু করে দাও। এক হলো সূরাতুল তাকবীর, 2 হলো সূরাতুল ইনশিকাক, 3 হলো সূরাতুল ইনফিতার। এই 3টা সূরার মধ্যে কিয়ামতের চিত্র তুলে ধরেছেন কে? আপনি যদি এই 3 সূরা ঘরে বসে বসে পড়েন, মনে হবে কিয়ামত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। জোরে করে আল্লাহু আকবার পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত। আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু করলেন, ইযাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারাগুলো ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের জলোচ্ছ্বাস, সাগরের বিস্ফোরণে পুরা পৃথিবীতে কেঁপে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? সেদিনটা কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে বলেন না, কোন দিন? আল্লাহ বলেন কিয়ামতের দিন এখনকার আকাশের মতো আকাশ পাবা না। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, লেখার পরে পুরাতন কাগজ হাত দিয়ে যেমনি আমরা গুটে নেই, কিয়ামতের দিন আকাশটাকে এমন ভাবে গুটে নিবেন কে? এজন্য আল্লাহ বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, সেদিন তারকাগুলো ছিটকে পড়বে। সূর্যের সাথে চন্দ্র লেগে, মঙ্গলের সাথে বুধ লেগে, ইউরেনাসের সাথে নেপচুন লেগে, নেপচুনের সাথে প্লুটো লেগে, প্লুটোর সাথে ভালকান লেগে, ভালকানের সাথে এক্স লেগে পুরা পৃথিবীটাকে মেসাকার বানিয়ে দিবেন কে? ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে। কি বিশাল এই পৃথিবী, এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে, কোনো উপায় থাকবে? আপনাদের গ্রামের নাম চান্দোলা, কোন থানায়?
এটা কি থানা? না না, ইউনিয়ন। তাহলে কোন থানায় পড়ছে? আচ্ছা, এই থানা হচ্ছে আপনার কুমিল্লার 16টা থানার একটা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার এক ছোট্ট জেলা, যেরকম ঠিক কিনা? 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই? আপনি কানাডার ম্যাপ দেখেন, রাশিয়া দেখেন, বাংলাদেশের চেয়ে প্রায় 1-150 গুণ বড়, যেরকম ঠিক কিনা? আরে পাশের দেশ ভারতই তো 20-25 গুণ বড়, যেরকম ঠিক কিনা? এরকম 200 খানা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু সাগর, জোরে বলেন ঠিক কিনা? এই সবটা মিলে এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। এই পৃথিবীটা কত বড় তাহলে? সে তুলনায় কত ছোট্ট চন্দ্রাতে আমরা বসে আছি। পৃথিবীটা আমাদের চেয়ে কত বড়, আর এই পৃথিবীর চেয়ে সূর্য নাকি 13 লক্ষ গুণ বড়।